লা তাযালু তাইফাতুম মিন উম্মতি মানসুরিনা আলাল হক লা ইয়াদুররুহুম মান খালাফাহুম হাত্তা তাকুমাস সাআ। নবীজি বলেন, আমার উম্মতের হক্কানি রব্বানি উলামায়ে কেরামের মধ্যে একটা জামাত এমন থাকবে, এই জামাতটা হকের উপরে প্রতিষ্ঠিত থাকবে, সত্যের পথের পথিক হবে, সত্যের পথের পতাকাবাহী জামাত হবে। কোনো ভীতি প্রদর্শনকারীর ভয়, কোনো লাঞ্ছনাকারীর লাঞ্ছনা, কোনো ভৎসনাকারীর ভৎসনা, কোনো জালেম সরকারের চোখ রাঙ্গানি এদেরকে হক থেকে এক চুল পরিমাণ বিচ্যুত করতে পারবে না। হাত্তা তাকুমাস সাআ। নবীজি বলেন, এইভাবে এক সময় কিয়ামত চলে আসবে। কিয়ামতের পূর্ব মুহূর্ত পর্যন্ত এই জামাতকে কেউ হক থেকে সরাতে পারবে না। যত ধরনের গুমরাহি, বাতিল, শিরিক, কুফর, বিদআত, যত ধরনের গুমরাহি সামনে আসবে, সমস্ত গুমরাহি এবং ভ্রষ্টতার এরা কঠিন হস্তে প্রতিবাদ করবে। এরা একদিকে প্রতিবাদ করবে, আরেকদিকে জালেম সরকার এদেরকে জেল জুলুম নির্যাতনের ভয় দেখাবে, রাস্তাঘাটে বাধা দিবে, এদেরকে নির্যাতন করবে, এদেরকে পুলিশ দিয়ে পেটাবে, এদেরকে গুলি করে মারবে, যতভাবেই এদেরকে লাঞ্ছিত করবে, ভয় দেখাবে, ভীতি প্রদর্শন করবে, এদেরকে যতভাবেই নির্যাতন করবে, এরা কিন্তু হক কথা বলা থেকে একটুও সরবে না। মাওলানাল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নাবিয়ুল কারীম ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিনা ওয়াশ শাকিরিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সবাই একবার দুরূদ ইব্রাহিমি পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। বাংলাদেশের প্রাচীনতম ঐতিহ্যবাহী দ্বীনী ইদারা আল জামিআতুল ইমদাদিয়া ও কিশোরগঞ্জ ইমাম উলামা পরিষদের উদ্যোগে আয়োজিত 2 দিন ব্যাপী সিরাতুন নবী মাহফিলের অধ্যকার দ্বিতীয় দিনের সম্মানিত সভাপতি হযরত উলামায়ে কেরাম, আমার প্রাণাধিক প্রিয় লখতে জিগার আজিজ তুলাবায়ে ইজম, অত্যন্ত শ্রদ্ধাভাজন দিনদার পরহেজগার আল্লাহ প্রেমিক রসুল প্রেমিক উলামা প্রেমিক ধর্মপ্রাণ ভাই ও বন্ধুগণ, পর্দার অন্তরালে আমার মাতৃতুল্য ভগ্নিতুল্য মা ও বোনেরা, আজকে আমরা এমন একটি সময়ে এই মাহফিলে একত্রিত হয়েছি যেই সময়টি ইসলামের ইতিহাসের একটি বিভীষিকাময় সময়, অত্যন্ত নাজুক এবং স্পর্শকাতর একটি সময়। কারণ একটি হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইন্না বনি ইসরাঈল তাফাররাকাত আলা 72 মিল্লাহ ওয়া তাফতারিকু উম্মতি আলা 73 মিল্লাহ কুল্লুহুম ফিন নারি ইল্লা মিল্লাতান ওয়াহিদা। ক্বালু মান হিয়া ইয়া রাসূলুল্লাহ? ক্বালা মা আনা আলাইহি ওয়া আসহাবি। হযরতে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবায়ে কেরামকে লক্ষ্য করে বলছেন, ও আমার সাহাবীরা শুনো,
তোমাদের পূর্বে একটি জাতি অতিবাহিত হয়েছিল, তাদেরকে বনি ইসরাইল বলা হয়। এই বনি ইসরাইল তারা আপোষের মধ্যে ছোট্ট ছোট্ট বিষয় নিয়ে খালি ঝগড়া করত, দ্বন্দ্ব করত, বিবাদ করত, ইখতিলাফ করত। ইখতিলাফ করে করে তারা পরস্পর ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেছে, বিভিন্ন দল উপদলে বিভক্ত হয়ে গেছে। নবীজি বলেন এই বনি ইসরাইল আপোষের মধ্যে দ্বন্দ্ব করতে করতে এক পর্যায়ে তারা ৭২টি দলে বিভক্ত হয়ে গিয়েছিল। নবীজি বলেন আমার উম্মতেও এমন একটি সময় আসবে, আমার উম্মতের মাঝে তারাও আপোষের মধ্যে এমন শুধু দ্বন্দ্ব করবে, ইখতিলাফ করবে, বিভেদ করবে, কেউ কাউকে মানতে চাইবে না, প্রত্যেকেই নিজেরটাকেই সঠিক মনে করবে। এক পর্যায়ে আমার উম্মত আপোষের মধ্যে এভাবে দল উপদলে বিভক্ত হতে হতে তারা ৭৩টি দলে বিভক্ত হয়ে যাবে। সাহাবায়ে কেরাম এখানে বড় ভীত সন্ত্রস্ত হয়ে গেলেন, প্রশ্ন করলেন। তো তাদের ভয় কাটতে না কাটতে নবীজি আরো একটি ভয়ানক খবর তাদেরকে দিলেন, কুল্লুহুম ফিন্নার ইল্লা মিল্লাতান ওয়াহিদা। নবীজি বলছেন যে আমার উম্মত যে ৭৩টি দলে বিভক্ত হবে, এর মধ্যে ৭২টি দল জাহান্নামী হবে আর একটি মাত্র দল জান্নাতি হবে। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, মান হিয়া ইয়া রাসূলুল্লাহ, ওহে আল্লাহর রাসূল, উম্মতের মধ্যে যখন এমন ঝগড়া ফাসাদ শুরু হয়ে যাবে আর তারা বিভিন্ন দল উপদলে বিভক্ত হয়ে ৭৩ দলে বণ্টিত হয়ে যাবে, তো যেই ৭২টি দল জাহান্নামী হবে আমরা তাদের পরিচয় জানতে চাই না, কারণ আমরা কেউ তাদের দলভুক্ত হতে চাই না। আপনি শুধু আমাদেরকে ওই একটি দলের পরিচয় বলে দিন, যেই দলটি নাজাত প্রাপ্ত, মুক্তি প্রাপ্ত, কারণ আমরা ওই দলের অন্তর্ভুক্ত হতে চাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমার উম্মতের মধ্যে যখন এমন ইখতিলাফ হবে তো ওই ৭৩ দলের মধ্যে একটি মাত্র নাজাত প্রাপ্ত, মুক্তি প্রাপ্ত একটি মাত্র দল, এর পরিচয় হলো এরা আমি এবং আমার সাহাবা, আমার সমস্ত সাহাবায়ে কেরামের আদর্শ, সুন্নাহ এবং তরিকার উপরে তারা প্রতিষ্ঠিত থাকবে। আমার প্রিয় ভাই ও বন্ধুগণ, সাহাবায়ে কেরামকে লক্ষ্য করে যদিও নবীজি এই কথাটি শুনিয়েছেন, কিন্তু আমরা সকলেই জানি যে সাহাবায়ে কেরাম তো ৭৩ দলে বিভক্ত হননি এবং তাদেরকে নবীজি এটা বলেননি, বরং এই হাদিসে নবীজি একটি ভবিষ্যৎবাণী করেছেন যে আমি দুনিয়া ছেড়ে চলে যাওয়ার পরে উম্মতের মধ্যে একটা সময় এমন আসবে, এমন একটি বিপদ সংকুল সময় উম্মতের মধ্যে আসবে। আমি কোরআন ও হাদিসের একজন আদনা তালিবুল ইলম হিসেবে আমার কাছে বারবার মনে হয় যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসে উম্মতের যেই ভয়াবহ সময়টির কথা ভবিষ্যৎবাণী করে গেছেন, যেই বিভীষিকাময় সময়টির কথা নবীজি ভবিষ্যৎবাণী করে গেছেন, আগাম খবর দিয়ে গেছেন, আমি আপনি বর্তমান সময়টি ওই সময়ে অতিবাহিত করছি। এখন উম্মতের মধ্যে শুধু বিভিন্ন দল উপদলে বিভক্ত হয়ে গেছে, এবং আপনারা যদি এটা মনে করেন যে এই ৭৩ দল যে নবীজি বলেছেন, এই ৭৩ দলের মধ্যে কাফের, মুশরিক, বেঈমান, ইহুদি, খ্রিস্টান এবং হিন্দু, বৌদ্ধ, অন্যান্য ধর্ম সব মিলে ৭৩ দল, তাহলে ভুল করছেন। মুসলমান যারা নিজেদেরকে মুসলিম দাবি করছে এরাই ৭৩ দলে বণ্টিত হয়ে যাবে, এদের মধ্যেই এতগুলো দল। মুহতারাম হাজরিন, তো যখন এই অবস্থা ৭৩টি দল মুসলমানদের মধ্যে, তারা নিজেদেরকে মুসলিম দাবি করছে, আদতে তারা মুসলিম হোক চাই না হোক, এবং এর চেয়েও ভয়ের ব্যাপার হলো যে ৭২টি দল যে গুমরাহ, পথভ্রষ্ট, এরাও প্রত্যেকেই নিজ নিজ দলের আদর্শ, মতামত, চিন্তা চেতনার দিকে মুসলিম উম্মাকে আহ্বান করছে আর দলিল প্রমাণ হিসেবে কোরআন হাদিসকেই পেশ করছে। প্রত্যেকেই নিজ নিজ দলের পক্ষে কোরআন হাদিসকেই পেশ করে যাচ্ছে। এই যখন অবস্থা,
তাহলে আমরা যারা বিশেষ করে জেনারেল শিক্ষিত দিনদার সাথী আছে, আমি আজকে তাদের উদ্দেশ্যে দু চারটি কথা বলতে চাই। আমার জেনারেল শিক্ষিত কিংবা স্বল্প শিক্ষিত যাদের কাছে কোরআন ও হাদিসের কোষ্ঠী পাথর নেই, যেই পাথর দিয়ে ঘষা দিলে খাঁটি সোনা আর ভেজাল সোনায় পার্থক্য করা যায়, অর্থাৎ এই কোরআন হাদিসের এই কোষ্ঠী পাথর দিয়ে তো আপনি ঘষা দিয়ে সত্য আর মিথ্যার মধ্যে পার্থক্য করবেন, হক আর বাতিলের মধ্যে পার্থক্য করবেন, কে হেদায়েতের উপরে আছে কে দলালাতের উপরে আছে আপনি পার্থক্য করবেন। কিন্তু সেই কোষ্ঠী পাথর তো আপনার হাতে নেই, ওই রাডার মেশিন নেই যেই মেশিনে হক বাতিল ধরা পড়বে। আজকে আমার ওই সমস্ত জেনারেল শিক্ষিত এবং দিনদার যে নিজেকে দিনের উপরে চালাতে চায়, দিনের উপর চলতে চায়, বড় উদ্ভ্রান্ত বিভ্রান্ত অবস্থায় আছে। তারা সিদ্ধান্ত নিতে পারছেন না যে যেহেতু আমার কাছে কোরআন ও হাদিসের ওই কোষ্ঠী পাথর নেই, যেহেতু আমার কাছে কোরআন হাদিসের গভীর জ্ঞান নেই, অতএব আমি আমার এই জীবন তরীর বৈঠা কার হাতে ছেড়ে দিব, কার পরামর্শ মতো আমার জীবনটা পরিচালিত করব, কোন দলের সাথে আমার নিজে করব, অন্তর্ভুক্ত করে নিব, তারা সিদ্ধান্ত নিতে পারছেন না। কারণ প্রত্যেকেই তো নিজের দিকে মানুষকে আহ্বান করছে, দলিল পেশ করছে কোরআন হাদিস, আসো কোরআন হাদিস দিয়েই তারা বলছে আমরাই হক, প্রত্যেকেই নিজেকে হক দাবি করছে। যদি আমার কাছে কোরআন ও হাদিসের গভীর জ্ঞান থাকতো তাহলে না আমি পার্থক্য করতে পারতাম যে ও সত্য বলছে না মিথ্যা বলছে, ওকে আমাকে ধোঁকা দিচ্ছে নাকি আসলে হক জামাত, কিন্তু আমি তো সেটা বুঝতে পারছি না। এর মধ্যে আরো বেশি বিপদে আছেন আমার ওই সমস্ত ভাই ও বন্ধুগণ যা কোনো কারণেই হোক কিংবা অন্য কোনো কারণেই হোক হক্কানি রব্বানি উলামায়ে কেরামের কাছে আসতে সময় পান না, বরং তারা ইসলাম এবং দ্বীন শিখেন টেলিভিশনের কাছে কিংবা অনলাইনে ইউটিউবে, এই প্রচার মাধ্যমে তারা দ্বীন শিখেন, ওখান থেকে ইসলাম শিখেন। তারা আছেন আরো বিপদে, কারণ আমরা যখন ছোট্ট ছিলাম তখনও টেলিভিশন ছিল বাংলাদেশে, কিন্তু তখন টেলিভিশন ছিল একটা, বাংলাদেশ টেলিভিশন। আর এখন শুনি টেলিভিশন অনেক ডজনে ডজনে টেলিভিশন, অনেক চ্যানেল। এখন প্রত্যেকটা চ্যানেলের তো এক একজন করে মালিক আছেন যিনি ওই চ্যানেলটা পরিচালনা করেন এবং ওই চ্যানেলের কর্তৃপক্ষ আছেন। তো যেই চ্যানেলের কর্তৃপক্ষ যেই চিন্তা চেতনা লালন করে, ওই চ্যানেলের কর্তৃপক্ষ এরকম আমার মতো টুপি দাড়িওয়ালা জুব্বাওয়ালা এমন আলেমকেই নির্বাচন করে যেই আলেম তাদের চিন্তা চেতনা অনুযায়ী কথা বলবে। বলেন ঠিক কিনা? তারা তো তাদের পছন্দসই আলেমকে নির্বাচন করবে। আমি যদি একজন বেদাতি হই তাহলে এই বেদাতের পক্ষে যে সমস্ত আলেমরা কথা বলবে এদেরকে আমি নির্বাচন করব আমার চ্যানেলে কথা বলার জন্য। আমি যদি কাদিয়ানি হই তো এই কাদিয়ানি মতবাদকে ইস্টাবলিশ করতে পারে এমন কিছু মুনাফিকও আছে টুপি দাড়িওয়ালা, অভাব নেই, সব যুগেই ছিল, এই যুগেও আছে। তো এদেরকে নির্বাচন করব যে আমার চ্যানেলে কথা বলো, টাকা দিলেই তো এরা দৌড়ে আসবে, এরা তো ক্ষুধার্ত কুকুরের চেয়েও আরো নিকৃষ্ট। তো এরকম এক একটা চ্যানেল, প্রত্যেক চ্যানেল তাদের চিন্তা চেতনা লালনকারী এমন কিছু মুনাফিকদেরকে নির্বাচন করে করে তাদের ওই টেলিভিশনের পর্দায় বসিয়ে দেয়। আর তারা সুন্দর করে, কারণ পয়সা পাচ্ছে তো, টেলিভিশনে বসে কথা বলছে। এখন আমি আপনি আমাদের মধ্যে যাদের ভেতর কোরআন ও হাদিস গভীর জ্ঞান নেই, তাফাক্কুহ ফিদ্দীন নেই, বুৎপত্তি নেই, পাণ্ডিত্য নেই,
আমরা কি করি? যারা টেলিভিশনের কাছ থেকে ইসলাম শিখি, দিন শিখি, নামাজ শিখি, রোজা শিখি, তো একটা চ্যানেলে বসে বসে আমি শুনছি, খুব সুন্দর করে উনি উপস্থাপন করলেন যে এই কাজটা করতেই হবে, এটা রাসূলের সুন্নত। পরে আবার চ্যানেলটা ঘুরালাম, তো আরেক হুজুর আসলেন। এই হুজুরকে আগের হুজুরের চেয়ে আরো সুন্দর দেখা যায়, কারণ আমি শুনেছি যে এই হুজুররা টেলিভিশনে প্রোগ্রাম করে, এরা নাকি প্রোগ্রামে টেলিভিশনের পর্দার সামনে বসার আগে নাকি মেকআপ করে, মেকআপ সাজে সুন্দর করে। মহিলারা যেভাবে সাজে এভাবে সাজে, সেজে সুজে তারপরে বসে। তো এই হুজুর দেখতে আগের হুজুরের চেয়ে আরো বেশি সুন্দর লাগে, আর উপস্থাপনা অনেক সুন্দর, ভাষা অনেক সুন্দর, বর্ণনা শৈলী আরো চমৎকার। তো এই হুজুরের কথা যখন শুনি, উনি আবার ওই আগের হুজুরের কথাটাকে সম্পূর্ণ কেটে দিচ্ছে, বলছে না এটা বেদাত, এটা সুন্নত না, পেশ করছে। তখন আমার মনে হয় কি যে না, আগেরটা ভুল, এটাই ঠিক। এটা কিছুক্ষণ শোনার পরে চ্যানেল আরেকটা ঘুরাইলাম, ঘুরানোর পরে হুজুর দেখতে মাশাআল্লাহ আগের দুই হুজুরের চেয়েও আরো সুন্দর, টুপিটাও আরো বেশি উঁচা, পেটটাও আরো বেশি বড়, জুব্বা টুব্বা পাগড়িও আরো বড়। দেখে আমার ভক্তি হয়ে গেল। এখন এই হুজুরের কথা শুনে মনে হলো যে না, আগের দুইটা ভুল, এটাই ঠিক। এইভাবে যে সমস্ত ভাই ও বন্ধুগণ উলামায়ে কেরামের সাথে তাআল্লুক নেই, সম্পর্ক নেই, তারা ওই প্রচার মাধ্যমের কাছ থেকে দিন শিখছেন। আমি তো বলেছি সেটা ব্যস্ততার কারণে হোক, কর্মব্যস্ততার কারণে হোক, কিংবা আরো অনেক কারণ হতে পারে, তারা উলামায়ে কেরামের কাছে যাওয়াকে কোনো প্রয়োজন মনে করেন না। উনি তো বলেন যে না, আমার পকেটেই কত মুফতি আছে, ওই পকেটের মুফতিদের কাছ থেকে সে কি করে, দিন শিখে। এই ভাইয়েরা বড় বিপদগ্রস্ত এবং উদ্ভ্রান্ত, বিভ্রান্ত। তারা কোনো সিদ্ধান্ত নিতে পারছে না, হেজিটেশনে ভুগছে, কিংকর্তব্য বিমূঢ়ে ভুগছে। যদিও ভাবখানা এমন যে আমি অনেক কিছু জানি, আসলে তারা মানসিক রোগাক্রান্ত, সিদ্ধান্ত নিতে পারছে না। কোনো একটা আমলের উপরে স্থিরতা নেই, একবার এটা করে একবার এটা করে, একই আমল একবার এভাবে করে একবার এভাবে করে। কারণ টেলিভিশনের যেই হুজুরেরটা সুন্দর লাগে, যতক্ষণ সুন্দর লাগে ততক্ষণ ওইটা করে, আবার আরেক হুজুরেরটা সুন্দর লাগে ওইটা শুরু করে দেয়। তারা আমলের মধ্যে, চিন্তা চেতনার মধ্যে, আকীদার ক্ষেত্রে, ইবাদতের ক্ষেত্রে কোনো ক্ষেত্রেই তারা স্থির নয়, বরং বড় অস্থির অবস্থায় দিন কাটাচ্ছে। মুহতারাম ভাইও, এমন একটি বিপদ সংকুল অবস্থা যখন মুসলমানদের মধ্যে বিরাজ করছে, তখন একজন সাধারণ বিবেকবান মাত্রই, জ্ঞানী বুদ্ধিমান ব্যক্তি মাত্রই তাকে বাছাই করতে হবে, নির্বাচন করতে হবে, ফাইন্ড আউট করতে হবে, খুঁজে বের করতে হবে যে ওই ৭৩ দলের মধ্যে নাজাত প্রাপ্ত, মুক্তিপ্রাপ্ত যেই দলটির কথা নবীজি ঘোষণা করেছেন, সাহাবায়ে কেরাম যেই দলটির কথা নবীজির কাছে জানতে চেয়েছিলেন, ওই দল কোনটি, এটাকে খুঁজে বের করতেই হবে। যে কোনো মূল্যে হোক খুঁজে বের করতে হবে। খুঁজে বের করে আমার ওই দলের অন্তর্ভুক্ত করতে হবে, তাদের সাথে লাগিয়ে দিতে হবে। বাকি ৭২ দল থেকে নিজেকে সরিয়ে রাখতে হবে, এছাড়া কোনো উপায় নেই, কোনো উপায় নেই। হাস্যকর ভাবে এই সমস্ত গোমরাহ দলগুলো, পথভ্রষ্ট এই ফিতনাবাজগুলো বিভিন্ন সময়ে কোরআন ও হাদিসের এমন কিছু ব্যবহার, অপব্যবহার তারা করে। কোরআন ও হাদিসকে এমন ভাবে অপব্যবহার করে যে দুঃখের সাথে এটা অনেক সময় হাস্যকরও হয় বটে। আমি আপনাদেরকে বোঝার জন্য বলছি যে কোরআন ও হাদিস কতটা মজলুম, কতটা নির্যাতিত এই সমস্ত দলের দ্বারা। আমি ছোটবেলায় কয়েক জামাত পড়েছি, জামিয়া হুসাইনিয়া ইসলামিয়া আরজাবাদ মাদ্রাসা, মিরপুর ১ নম্বর। মুজাহিদে মিল্লাত হযরত মাওলানা শামসুদ্দিন কাসিমি রহমতুল্লাহ আলাইহি প্রতিষ্ঠিত। তো আমাদের কয়েক জামাত উপরে এক ছাত্র পড়ত, ও পড়াশোনা করতো না। দু একজন ছাত্র তো এমন থাকেই, অনেক সময় পড়াশোনা করে না, অমনোযোগী, উস্তাদদের খেদমত করে, খুব পড়াশোনায় বেশ অমনোযোগী, পড়া পারতো না। এই ছেলেটাকে সারাদিন আমরা মাদ্রাসায় পেতাম না,
ও সারাদিন কোথায় যেন থাকতো। মাগরিবের পরে যখন তাকরার করতে বসতাম, তো ওই সময় এই ছেলেটা আসতো, গাল ভরে পান খেতে খেতে ঢুকতো মাদ্রাসা। এই ছেলেটার একটা ভালো গুণ ছিল, আগে তো খুব বিদ্যুৎ তো খুব ঘন ঘন যেত, কারেন্ট যেত খুব বেশি, এখন তো মাশাআল্লাহ কম যায়। তো কারেন্ট গেলেই সে আমাদেরকে মোমবাতি দিত, ফ্রি, কোনো পয়সা নিত না, ফ্রি বিতরণ করতো মোমবাতি। এই মোমবাতি চিনেন তো? এই মোমবাতিগুলো আবার সব এক সাইজের না, ছোট বড়, সাদা, লাল, হলুদ, বিভিন্ন কালারের। তো আমরা ওই মোমবাতি নিয়ে পড়তাম, খুব খুশি, পয়সা লাগে না। কিন্তু আমাদের মনের মধ্যে একটা কৌতূহল ছিল যে ছেলেটা তো গরিব, ওর তো ছেঁড়া জামা গায়ে দেয়, সকালে নাস্তাও খায় না, গরিব ছেলে, ও এত মোমবাতি পায় কোথায়? ও স্বীকার করে না কোত্থেকে আনে। পরে আমরা পেছনে গোয়েন্দা লাগালাম, খবর নিয়ে দেখি আমাদের আরজাবাদ মাদ্রাসা থেকে 1 কিলোমিটার, সর্বোচ্চ 1 কিলোমিটার ফাঁকে শাহ আলী বগদাদি রহমতুল্লাহ আলাইহির মাজার আছে, মিরপুর 1 নম্বরে। এই ছেলেটা সারাদিন ওই মাজারে থাকে, বয়াতিদের সাথে ঘোরাফেরা করে আর খিচুড়ি খায়। সন্ধ্যাবেলা যখন আসে, আসার সময়, আগে তো পাহারাদারি এত মজবুত ছিল না, এখন তো অনেক মজবুত পাহারাদারি। সন্ধ্যাবেলায় আসার সময় সারাদিন যত মোমবাতি মাজারে মানুষ দিত, এই সবগুলো চুরি করে নিয়ে আসত, এগুলো এনে সে আমাদেরকে দিত। এই ছেলেটা আমাদেরকে একটা বিস্ময়কর একটা ঘটনা শুনিয়েছে, যেখান থেকে আমাদের জন্য উপদেশ আছে। সে বলছে, একদিন ওখানকার যারা বয়াতি আছে, এই যে মাথা ঝাঁকে ঝাঁকে গান গায়, তো এক বয়াতিকে সে জিজ্ঞাসা করলো যে ভাই, তোমরা যে সারাদিন এভাবে নাচো, এই যে নাচানাচি করো, আল্লাহ কি কোরআন শরীফে কোথাও আমাদেরকে নাচতে বলেছেন? কোরআন হাদিসে কোথাও কি নাচার কথা আছে? তো ওই বয়াতি ওই ছেলেকে বলে যে, আরে দোস্ত, সারাদিন তো মাজারে পড়ে থাকো, মাদ্রাসায় তো থাকো না, কোরআন হাদিসের খবর কি জানবে? আরে কোরআনে তো আল্লাহ 1 সূরায় 6 বার নাচতে বলেছে। নাউজুবিল্লাহ বলে। সে বলছে 1 সূরায় তো 6 বার নাচতে বলেছে। তো ওই ছাত্র বলে যে, সর্বনাশ, 1 সূরায় 6 বার নাচের কথা আছে? বলে হ্যাঁ। ওই সূরাটা কোন সূরা একটু শোনাও তো। তো ওই বয়াতি বলে, কুল আউযু বিরাব্বিন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস, মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। কয়বার হলো? নাস কয়বার আছে? 6 বার। আপনি বলেন, সে যেই সূরাটার কথা বললো, এই সূরাটা কোরআন শরীফে আছে না নাই? এই সূরায় 6 বার নাস শব্দ আছে না নাই? তাহলে নাসও আছে 6 বার, সূরাও কোরআন শরীফে ঠিকঠাক আছে। গন্ডগোলটা কোথায়? শব্দ কি করেছে? অর্থ পরিবর্তন করে ফেলেছে। নাচ অর্থ কি? মানুষ। নাচ অর্থ কি? মানুষ। এখন সে এই নাচ অর্থ বলছে নাচের কথা, যে 1 সূরায় আল্লাহ 6 বার নাচতে বলেছে, তাহলে নাচবো না কেন? মহতারাম ভাইও, যেই মানুষটা নাচ শব্দের অর্থ জানে না, কিছু সময়ের জন্য হলেও সে বিব্রত বোধ করবে কি করবে না? বিভ্রান্ত হবে কি হবে না? যে আরে 6 বার তো নাচ আছে। আর এই কুলাঙ্গার গুলো, এই মুনাফিক গুলো, তারা কোরআন পেশ করছে যে এই যে নাচতে বলেছে। আমাদের দেশে আমি ওই যে আটরশি, এই আটরশির মরহুম পীর হাসমতুল্লাহ সাহেব, এই হাসমতুল্লাহ সাহেব, ওনার একটা বইয়ের মধ্যে আমি পড়েছি, উনি লিখেছেন যে একজন মানুষ ইবাদত বন্দিগি করতে করতে একটা স্তর আছে, ওই স্তরটার নাম হলো মাকামে ইয়াকিন। এই ইয়াকিনের স্তরে যখন পৌঁছে যায়, তখন আর তার নামাজ রোজা ইবাদত বন্দিগি কিচ্ছু লাগে না। নাউজুবিল্লাহ বলেন। ইয়াকিনের স্তরে পৌঁছে গেলে আর নামাজ রোজা লাগে না। দলিল কি? দলিল কোরআনের আয়াত। কোরআনে আল্লাহ পাক বলেছেন, ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। কোরআনে নাই? হাফেজ সাহেবরা আছে? আল্লাহ কি বলছেন? আমাদের নবীজিকে বলছেন, ওয়া'বুদ রাব্বাকা, হে রাসূল, আপনি আপনার রবের ইবাদত করুন। কতক্ষণ করবেন? হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন,
আপনার মধ্যে ইয়াকিন আসার আগ পর্যন্ত, ইয়াকিন আসার আগ পর্যন্ত আপনি ইবাদত বন্দেগী করুন। তাহলে ইয়াকিনের দরজা, ওই হাসমতুল্লাহ সাহেব লিখেছেন যে হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, এই ইয়াকিনের একটা স্তর আছে, এই স্তর পর্যন্ত যতক্ষণ না পৌঁছবে ততক্ষণ ইবাদত করবে। যখন ইয়াকিনের স্তরে পৌঁছে যাবে আর ইবাদত লাগবে না। অথচ আপনি তাফসীরের কিতাব খুলেন, পৃথিবীর সমস্ত মুফাসসিরিনে কেরাম এই ব্যাপারে একমত, কেউ এখানে দ্বিমত করেননি, কেউ দুই কথা বলেননি, সবাই বলেছেন, সাহাবায়ে কেরাম বলেছেন যে এখানে ইয়াকিন অর্থ হলো মৃত্যু। ইয়াকিন অর্থ কি? তো ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, অর্থাৎ মৃত্যু আসা পর্যন্ত আপনি আপনার রবের ইবাদত করতে থাকুন। কিন্তু ওই মুনাফিক কি লিখেছে যে ইয়াকিনের দরজায় পৌঁছলে আর ইবাদত লাগবে না। তো এখন একজন মানুষ যখন তার ভক্তবৃন্দ, লক্ষ লক্ষ ভক্তবৃন্দ আছে না নাই, তো এরা যখন এটা পড়বে বইয়ের মধ্যে যে হ্যাঁ পীর বাবা তো, মুর্শিদে কেবলা তো লিখে গেছে যে ইয়াকিনের স্তর পর্যন্ত পৌঁছলে আর কি লাগে না, ইবাদত বন্দেগী লাগে না। কোরআনে আল্লাহ পাকও বলেছেন ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, তো বাস তাদের বলবে যে হ্যাঁ আমি ইয়াকিনের দরজায় পৌঁছে গেছি, আর ইবাদত বন্দেগী লাগবে না। এই দেখেন, এরপর আমাদের দেশে বর্তমান বিশ্বে আমি মনে করি ইসলাম এবং মুসলমানদের ঈমান, আকীদা এবং আমলের জন্য সবচেয়ে বড় হুমকি মুসলমানরা দলে দলে গোমরাহ হচ্ছে যাদের কাছে, এরা নিজেদেরকে আহলে হাদিস বলে পরিচয় দিচ্ছে। এই আহলে হাদিস গোষ্ঠীর একজন ইমাম, ওরা তো বলে যে আমরা ইমাম মানি না, আমরা ইমাম মানি একজনকে, আর ওরা ইমাম মানে শত শত, সবাই ওদের ইমাম। ওই আব্দুর রাজ্জাক বিন ইউসুফ ও কি ওদের ইমাম, ওই মতিউর রহমান মাদানী ওদের ইমাম, ডক্টর কাজী ইব্রাহিম ওদের ইমাম, মুজাফফর বিন মুহসিন ওদের ইমাম, যারাই ওদের পক্ষে কথা বলে তাদের সবাই তাদের ইমাম। তা আমরা এক ইমাম আবু হানিফাকে মানি, এজন্য তারা আমাদেরকে মুশরিক ফতোয়া দেয়, বলে যে ইমাম, কোন মাযহাবের ইমাম মানা এটা শিরিক। তা আমরা এক ইমামকে মেনে একবার শিরিক করছি, ওরা শত শত ইমাম মেনে তো শতবার শিরিক করছে। এই গোষ্ঠীটা, এই লা মাযহাবী গায়রে মুকাল্লিদ গোষ্ঠীদের একজন ইমাম হলো ডক্টর কাজী ইব্রাহিম। এই ডক্টর কাজী ইব্রাহিম, আমি উত্তরবঙ্গে গিয়েছি, ওই মাহফিলের 3 দিন আগে সে ওখানে মাহফিল করে এসেছে। ওখানে তাকে প্রশ্ন করা হয়েছে, কাগজ পাঠানো হয়েছে যে ডাক্তার জাকির নায়েক সাহেব তো টাই ব্যবহার করেন, টাই, তো আপনারা যে ডক্টর জাকির নায়েক সাহেবের পক্ষে কথা বলেন, তো উনি তো টাই পরেন, এই টাই কি কোরআন হাদিসে কোথাও আছে? দেখেন, আমি নিজ কানে শুনে বলছি, এবং শত শত মানুষ সাক্ষী দিয়েছে যে উনি এই কথা বলেছেন। পরে তো এগুলো বক্তৃতা, তো এখন, আগে তো এগুলো ধরা যেত না, এখন তো ওই যে ক্যাসেট হয়ে যাচ্ছে, ইউটিউব সেই ভিডিও হয়ে যাচ্ছে, দেখবেন। তো উনি বললেন যে হ্যাঁ, কি বলেন আপনারা, কোরআন শরীফের টাইয়ের কথা আছে, তো কোরআন শরীফের টাইয়ের কথা আছে। বলে কোথায় আছে? এই যে সূরাতুল আম্বিয়ার মধ্যে আল্লাহ পাক বলেছেন ইয়াওমা নাতবিস সামাআ কাতাইয়িস সিজিল্লি লিল কুতুব, এই আয়াত তেলাওয়াত করলেন উনি। এই আয়াতের আগে তরজমা বুঝেন। আল্লাহ পাক কিয়ামত দিবসের কথা বলছেন যে স্মরণ করো ওই দিবসের কথা যেদিন আমি আসমানকে দুমড়ে মুচড়ে একেবারেই আসমানকে দলিত মথিত কাগজের মতো করে ফেলবো। এই যে ধরেন কাগজটা, এই কাগজটাকে আমার যখন প্রয়োজন শেষ, তখন কাগজটাকে এইভাবে একদম দলিত মথিত করে ফেললাম, এই করে আমি ডাস্টবিনে নিক্ষেপ করে দিলাম। আল্লাহ পাক এইভাবে উদাহরণ দিয়েছেন, কাতাইয়িস সিজিল্লি লিল কুতুব, লিখিত ফাইল পত্র কাগজ যেগুলোর তোমাদের প্রয়োজন নেই, এগুলোকে যেমন ছিঁড়ে টুকরো টুকরো করে, এগুলোকে যেমন দলিত মথিত করে তোমরা এগুলো ডাস্টবিনে নিক্ষেপ করো, আমি পুরা আসমানটাকে এইভাবে দলিত মথিত করে একেবারেই শেষ করে দেব। এই হলো এই আয়াতের অর্থ, কাতাইয়িস সিজিল্লি লিল কুতুব। তাইয়ুন মানে ভাঁজ করা, এই যে দুমড়ে মুচড়ে এই যে এরকম করে ফেলা। এখন ডক্টর কাজী ইব্রাহিম সাহেব বলছেন যে কোরআন শরীফের টাইয়ের কথা আছে, তো এই যে আল্লাহ পাক বলেছেন ইয়াওমা নাতবিস সামাআ কাতাইয়িস সিজিল্লি লিল কুতুব, এই যে তই তই কয়, যে টাইকে আমাদের নোয়াখালীর ভাষায় তই কয়, এই যে তই তই এটাই টাই। আমি একদম বানিয়ে বলছি না,
আমার কথা তো তাদের কানে যাচ্ছে, আমি শুনে বলছি, শত শত মানুষ সাক্ষী দিয়েছে। দেখেন আল্লাহ কি বললেন, এটাকে ওরা বলছে তাই। এই যে কোরআন শরীফে এইভাবে আমি বুঝানোর জন্য বলেছি, এইভাবে তারা কোরআন ও হাদিসকে বিকৃত করছে। মিশকাত শরীফের শারেহ মোল্লা আলী কারি রহমতুল্লাহ আলাইহি উনি অনেক সুন্দর সুন্দর উদাহরণ দিয়েছেন মিরকাতুন মাফাতিহের মধ্যে, যে এরা কি করে। এক বেটা এই গায়রে মুকাল্লিদ আহলে হাদিস দাবি করে, ও সারাদিন খালি বিতরের নামাজ পড়ে, সারাদিন বিতরের নামাজ পড়ে। যখনই ইস্তেঞ্জা যায়, ইস্তেঞ্জা করে আসে, এসেই ওযু করে এসে 3 রাকাত বিতরের নামাজ পড়ে। তো আমাদের কওমি মাদ্রাসার একটা আলিমুল ইলম তাকে দেখে বলে, চাচা আপনি যদি সারাদিন খালি বিতরের নামাজ পড়েন, আপনার জীবনে কি অনেক বিতরের নামাজ কাজা হয়ে গেছে? কয় না তো, আমার কোনো এক ওয়াক্ত নামাজও কাজা নাই। তো সারাদিন যে বিতর পড়েন? কয় যে মাদ্রাসায় তো খালি আছো, খালি ডাইল খাওয়ার ঘুমাও, কোরআন হাদিস বুঝো কিছু, সহিহ হাদিস বুঝো? আমরা তো সহিহ হাদিস অনুযায়ী চলি। বলে চাচা কোন সহিহ হাদিস অনুযায়ী আপনি সারাদিন বিতর পড়েন, একটু বুঝান না। পরে বলে কেন? হাদিস শরীফের মধ্যে পড়ো নাই নবীজি বলেছেন মানিস্তাজমারা ফালইউতির, মানিস্তাজমারা ফালইউতির। নবীজি বলেন যে ব্যক্তি ঢিলা ব্যবহার করবে, ইস্তেজমার মানে হলো পাথর ব্যবহার করা। পেশাব পায়খানা করে আমরা কি করি? ঢিলা ব্যবহার করি না? ঢিলা টিস্যু ব্যবহার করেন তো, এটা তো টিস্যু, তো এটা আসলে ঢিলা। এখন তো স্যানিটারি বাথরুমে ঢিলা ব্যবহার করা যাচ্ছে না, এই জন্য টিস্যু পেপার ব্যবহার করেন। এটা সুন্নত তরিকা তো হলো মাটির ঢিলা। নবীজি বলছেন মানিস্তাজমারা ফালইউতির, যে ব্যক্তি ঢিলা ব্যবহার করবে সে যেন বেজোর ব্যবহার করে, বেজোর, 3টা 5টা 7টা বেজোর। আও তারা ইউতিরু ইতারান মানে বেজোর করা, সে যেন বেজোর ব্যবহার করে। সে বলে যে দেখো না হাদিসের মধ্যে আছে মানিস্তাজমারা ফালইউতির, যে ঢিলা ব্যবহার করবে সে যেন বিতরের নামাজ পড়ে। এই জন্য আমি যতবার ইস্তেঞ্জা করি ততবার ঢিলা ব্যবহার করি আর এসে বিতরের নামাজ পড়ি। দেখেন হাদিসে নবীজি বিতরের নামাজ পড়তে বলেছেন ঢিলা ব্যবহার করলে, নাকি বেজোর করতে বলেছেন? এইভাবে আমাদের আকাবিরিনদের মধ্যে অনেকেই এমন অতিবাহিত হয়ে গেছেন যারা চাক্ষুষ ঘটনাগুলো আমাদের সামনে এভাবে তুলে ধরেছেন। মহতারাম ভাইও, এই যখন অবস্থা, তখন আমি আমার জেনারেল শিক্ষিত সাথীদের কাছে প্রশ্ন করতে চাই, আপনি যাবেন কোথায়? আপনি কোথায় যাবেন? আমি তো আপনাকে দেখালাম যে কোরআন হাদিস কিভাবে বিকৃত করা চলছে। এখন প্রতিযোগিতা চলছে, কে কত কোরআন হাদিস উপস্থাপনা করে, জাতির সামনে কোরআন হাদিস উপস্থাপন করে জাতিকে বিভ্রান্ত করতে পারে, বিকৃত করতে পারে। আরে যেই সমস্ত নাস্তিক মুরতাদগুলো আমাদেরকে বারবার ধিক্কার দেয়, আমাদেরকে ভৎসনা দেয়, আমাদেরকে লাঞ্ছিত করে, যে এই মোল্লা মৌলবীরা কোরআন সব জায়গায় খালি কোরআন ফিট করতে চায়, কোরআন ফিট করতে চায়, এই কোরআনই সমাজ কায়েম করে আমাদেরকে অন্ধকার যুগে নিয়ে যেতে চায়, 1400 বছর আগে নিয়ে যেতে চায়। ওরা কোরআনের কথা শুনলেই ঘাবড়ে যায়। ওই নাস্তিক মুরতাদগুলো এখন আবার কোরআন নিয়ে গবেষণা শুরু করেছে। ওরা এখন কোরআন নিয়ে গবেষণা করে। কেন? বলে তিমসাল শব্দের অর্থ কি, মূর্তি আর ওইটা কি এক জিনিস কিনা, যেটা বলা নিষেধ, এটা কি এক জিনিস কিনা, এটা এখন কোরআন নিয়ে গবেষণা শুরু করেছে। এই কোরআন নিয়ে গবেষণা শুরু করেছে কি জন্য? কোরআনের উপরে আমল করার জন্য, নাকি ওদের দর্শনটা সাব্যস্ত করার জন্য? ওদের দর্শন সাব্যস্ত করার জন্য এই কোরআনকে এভাবে বিকৃত করছে, এভাবে বিকৃত করছে। এই অবস্থায় আমার প্রিয় দিনদার সাথীরা, দিনদার বন্ধুগণ, যাদের কাছে কোরআন ও সুন্নাহর সেই কষ্টি পাথর নেই, কোরআন ও সুন্নাহর গভীর জ্ঞান নেই, আপনারা কি করবেন? আপনাদেরকে তো চারদিক থেকে অক্টোপাসের মতো তার টানছে। কোথায় যাবেন, কি করবেন? আমি এই ব্যাপারে 2-4টি কথা আপনাদের সম্মুখে বলতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন তিলাওয়াতকৃত আয়াত ও হাদিসকে সামনে রেখে কোনো প্রকার প্রান্তিকতার শিকার না হয়ে আমাকে এই বিষয়ে 2-4টি কথা বলার তৌফিক দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই কথাগুলো আমলের উদ্দেশ্যে শোনার তৌফিক দান করুন। মুহতারাম হাজিরিন, খুলাসা কথা হলো যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জান্নাতের পথে পরিচালিত করার জন্য, জান্নাতের পথে চলার জন্য, সিরাতে মুস্তাকিমের পথে পরিচালিত করার জন্য
আমাকে আপনাকে দুইটি মাধ্যম দান করেছেন। বলেন কয়টি মাধ্যম? দুইটি মাধ্যম দান করেছেন। একটি মাধ্যমকে বলে কিতাবুল্লাহ, সবাই আমার সাথে বলেন, কি বলে? কিতাবুল্লাহ বলেন। আরেকটি মাধ্যমকে বলে রিজালুল্লাহ, কি বলে? রিজালুল্লাহ। এই দুইটি মাধ্যম আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে মায়া করে এই উম্মতকে দিয়েছেন, আমাদেরকে দিয়েছেন, গোটা সমস্ত উম্মতকে দিয়েছেন। এই দুইটি মাধ্যম দিয়েছেন আমাদেরকে জান্নাতের পথে পরিচালিত করার জন্য। কারণ এই দুনিয়ার জগতে আমরা যারা এখানে বসবাস করছি, প্রত্যেকটা মানুষ আমরা এই কথা মনে প্রাণে বিশ্বাস করি যে বর্তমান যেই জগতে আমরা আছি, আমরা কেউ এই জগতের বাসিন্দা নই। আমাদের আসল গন্তব্যস্থল, আমাদের আসল ঠিকানা হচ্ছে জান্নাত। বলেন কোথায়? জান্নাত আমাদের আসল গন্তব্যস্থল। কারণ আমাদের সকলের আব্বাজান হযরতে আদম আলাইহিস সালাম, সকলের আম্মাজান হযরতে হাওয়া আলাইহিস সালাম, এই উভয়ের বাড়ি ছিল জান্নাত। আর বাপ মার বাড়ি, বাবা মার বাড়ি, বাপ দাদার ভিটা বাড়ি, এটাই হয় সন্তানের আসল বাড়ি, এটাই হয় সন্তানের পৈতৃক সম্পত্তি। কোরআনে কারীমে আল্লাহ পাক জায়গায় জায়গায় এই কথা বলেছেন, ওয়াতিলকাল জান্নাতুল্লাতী উরিসতুমুহা বিমা কুনতুম তা'মালুন। এই জান্নাতীরা, এই জান্নাত তোমাদেরকে মিরাস হিসেবে দেয়া হয়েছে তথা পৈতৃক সম্পত্তি হিসেবে তোমাদেরকে দিয়ে দেওয়া হয়েছে। সূরাতুল মুমিনুনের মধ্যে মুমিনিনদের কতগুলো গুণ বর্ণনা করার পরে আল্লাহ পাক বলছেন, উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন। এরা হবে জান্নাতুল ফিরদাউস, এটা পৈতৃক সম্পত্তি হিসেবে এরা জান্নাতুল ফিরদাউসের মালিক হয়ে যাবে এবং সেখানেই তারা চিরদিন বসবাস করবে। তাহলে জান্নাত আমাদের আসল ঠিকানা, আসল গন্তব্যস্থল। এই দুনিয়ার জগতে আমরা আছি মুসাফির অবস্থায়। আর এই মুসাফিরের হালত কি? একজন মুসাফিরের অবস্থা, একজন কবি বলছেন, মুসাফির হার কুজা বাসদ বতন রায়া দমিদারদ। মুসাফির হার কুজা বাসদ বতন রায়া দমিদারদ। চুবুল বুলদার কফস বাসদ চমন রায়া দমিদারদ। চুবুল বুলদার কফস বাসদ চমন রায়া দমিদারদ। একজন মুসাফির, একজন পথিক, সে যেখানেই থাক না কেন, যত কর্মব্যস্ত অবস্থায় সময় কাটাক না কেন, কিন্তু সফরের মধ্যে ক্ষণে ক্ষণে তার দিলের মধ্যে খালি উকি মারবে, কখন কাজ শেষ করব আর কখন বাড়িতে ফিরে যাব। ঠিক কিনা? চুবুল বুলদার কফস বাসদ চমন রায়া দমিদারদ। যেমন একটা বুলবুলি পাখি, তাকে যদি আপনি তার আসল বাড়ি জঙ্গল থেকে শিকার করে ধরে নিয়ে আসেন, এনে আপনি খাঁচার ভেতরে তাকে আবদ্ধ রেখে খুব আদর আহ্লাদ করে সোহাগ করে তাকে লালন পালন করছেন, উন্নত জাতের খাবার পরিবেশন করছেন, আপনি 3 বেলা খান, ওকে 30 বেলা খাবার দেন, কিন্তু ওই পাখিটা কি খুশি না বেজা? বেজা। ওর দিলটা পড়ে আছে ওর ওই বাড়িতে যেখান থেকে তাকে ধরে নিয়ে এসেছেন, যে হায়রে যদি ছুটে ওখানে একবার যেতে পারতাম। ও মুসলমান, যদি আল্লাহ রাব্বুল আলামিনের উপরে, পরকালে, আখিরাতে, জান্নাত জাহান্নামে আমি বিশ্বাসী হই, তাহলে আমি যেই পর্যায়ের, যেই স্তরের মুসলমান হই না কেন, এই দুনিয়ার কর্মব্যস্ত জীবনে আমি বাড়ি, গাড়ি, টাকা পয়সা, অর্থ করি এবং ক্ষমতা যা কিছুই আমার হাতে থাক না কেন, যদি ন্যূনতম ঈমানটুকু থাকে, তাহলে ক্ষণে ক্ষণে আমার দিলের মধ্যে ওই কথা জাগবে যে আমি তো এখানে মুসাফির, কখন এই মুসাফিরি জিন্দেগি শেষ হবে আর আমি আমার আসল বাড়ি জান্নাতে ফিরে যাব। আমরা এই দুনিয়ার জগতে এসেছি জান্নাতে যাওয়ার জন্যে। জান্নাতের বাড়ি আমাদের হাতে ছিল, এটা ক্ষণিকের জন্যে হাতছাড়া হয়ে গেছে। আল্লাহ পাক ওয়াদা করেছেন, দুনিয়ার জগতে পাঠিয়েছেন, বান্দা ওখানে গিয়ে আবার সব ঠিকঠাক করে আসো, কাগজপত্র যা কিছু দলিল দস্তাবেজ আছে এগুলো ঠিকঠাক করে আবার আমার কাছে হাজিরি দিবে। আমি আল্লাহ ওয়াদা করছি, যদি আমি যেভাবে বলছি সেভাবে আসতে পারো, তাহলে তোমার বাড়ি আবার তোমার হাতেই ফেরত দিয়ে দিব। মুহতারাম হাজিরিন, এই জান্নাতের বাড়ির দিকে আমরা অগ্রসর হচ্ছি। তো জান্নাতের বাড়ির দিকে অগ্রসর হতে হলে তো জান্নাতের পথেই চলতে হবে, ঠিক না? তো এই পথে চলার জন্য আল্লাহ পাক আমাদেরকে কয়টি মাধ্যম দিয়েছেন বলেন? কয়টি মাধ্যম? এই এখন থেকে বাকি কথাগুলো একটু মুখস্থ করে ফেলবেন। মাধ্যম কয়টি দিয়েছেন? একটি মাধ্যমের নাম কিতাবুল্লাহ, সবাই বলেন কিতাবুল্লাহ। আরেকটি মাধ্যমের নাম রিজালুল্লাহ। এবার আসেন,
কিতাবুল্লাহ কি জিনিস সবাই বুঝতে পেরেছেন, আলেম গায়রে আলেম সবাই বুঝেন। কিতাবুল্লাহ মানে আল্লাহর কিতাব। কিতাবুল্লাহ অর্থ কি? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কাছে যে কিতাবটা পাঠিয়েছেন, এই কিতাবের নাম কি? আল কোরআনুল কারীম। এই কিতাব আমাদেরকে কিসের পথ দেখায়? জান্নাতের পথ দেখায়। বলেন না, কিসের পথ দেখায়? জান্নাতের পথ দেখায় না জাহান্নামের পথ দেখায়? কিসের পথ দেখায়? জান্নাতের পথ দেখায়। অতএব এই কিতাবুল্লাহকে অনুসরণ করে কেউ যদি চলে, সে জান্নাতের পথে চলতে পারবে কি পারবে না? জান্নাতে যেতে পারবে কি পারবে না? অবশ্যই পারবে। তাহলে এই জান্নাতের পথে চলার জন্য আল্লাহ পাক একটি মাধ্যম দিলেন, নাম কি? সবাই বলে কিতাবুল্লাহ। আরেকটি মাধ্যম আল্লাহ পাক দিয়েছেন, এই মাধ্যমটির নাম হলো রিজালুল্লাহ। এটার নাম কি? রিজালুল্লাহ। রিজালুল্লাহ কি জিনিস এটা একটু বুঝেন। রিজালুন শব্দটি রজুলুনের বহুবচন, জমা। রজুলুন মানে মানুষ, রিজালুন মানে অনেকগুলো মানুষ। তাহলে রিজালুল্লাহ মানে আল্লাহর পক্ষ থেকে নির্বাচিত, বাছাইকৃত, আল্লাহ পাকের পছন্দের কিছু মানুষ। ব্যাস, আল্লাহ পাকের নির্বাচিত, বাছাইকৃত, আল্লাহর পছন্দের কিছু মানুষও আল্লাহ পাক এই দুনিয়ার জগতে পাঠিয়েছেন আমাদেরকে আমাদের আসল বাড়ি জান্নাতের পথ দেখানোর জন্য। ঠিক কিনা বলেন? সেই মানুষগুলোকে আমরা কি বলি? নবী, রাসূল, পয়গম্বর। এই নবী, রাসূল, পয়গম্বরগণ এরা আল্লাহ পাকের রিজালুল্লাহ, আল্লাহর রিজাল তথা আল্লাহর পক্ষ থেকে বাছাইকৃত, নির্বাচিত। এই কথা আল্লাহ কোরআনে কারীমে একাধিক জায়গায় বলেছেন। আল্লাহু ইয়াসতাফি মিনাল মালাইকাতি রুসুলাম ওয়া মিনান নাস। অন্যত্র বলেছেন ওয়া ইন্নাহুম ইনদানা লামিনাল মুস্তাফাইনাল আখিয়ার। এই মানুষগুলো আমি আল্লাহর কাছে সর্বোৎকৃষ্ট এবং আমি আল্লাহর নির্বাচিত, বাছাইকৃত। এরা হলো রিজালুল্লাহ। এরা কি বলেন? শব্দটা বলেন, এরা কি? রিজালুল্লাহ। এই তাহলে এক হলো কিতাবুল্লাহ, এক হলো রিজালুল্লাহ। এই রিজালুল্লাহ নবী রাসূলগণ ওনারা আমাদেরকে কিসের পথ দেখিয়েছেন? সবাই বলেন, জান্নাতের পথ দেখিয়েছেন। এই কথাটুকু যখন বুঝে আসলো, এবার আরেকটা কথা বলি যেটা আপনাদের সকলের জানা। বলেন, আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে যত নবী, রাসূল, পয়গম্বর পাঠিয়েছেন তথা রিজালুল্লাহ পাঠিয়েছেন, সব নবী রাসূলকে কি আল্লাহ পাক কিতাবুল্লাহ দিয়েছেন? সব নবী রাসূলকে কি আল্লাহ পাক কিতাব দিয়ে পাঠিয়েছেন? সব নবীরা কি কিতাবওয়ালা নবী ছিলেন? না। উত্তর কি? না। এটা আপনারা সবাই জানেন। সব নবীকে আল্লাহ পাক কিতাব দেননি। নবীর সংখ্যা নিয়ে মতানৈক্য আছে রওয়ায়াতের মধ্যে, ১.৫ লক্ষ কিংবা ২.৫ লক্ষ, যেটাই হোক না কেন। যদি ১.৫ লক্ষ ধরেন বা ২.৫ লক্ষ বলেন, এদের মধ্যে মুষ্টিমেয় সামান্য হাতে গোনা কিছু পয়গম্বর, এক বর্ণনা মতে ৩১৩ জন। এদেরকে শুধু আল্লাহ পাক নতুন কিতাব দিয়েছেন, বাকিদেরকে আল্লাহ কিতাব দেননি। তাহলে রিজালুল্লাহ দুনিয়াতে আল্লাহ পাঠালেন আমাদেরকে জান্নাত দেখার জন্য, দেখানোর জন্য, জান্নাতের পথ দেখানোর জন্য। কিন্তু সব রিজালুল্লাহকে আল্লাহ পাক কিতাবুল্লাহ দেননি। দিয়েছেন নাকি? অনেক রিজালুল্লাহ দুনিয়াতে এসেছে, আল্লাহর পয়গম্বর এসেছে, কিন্তু কিতাব নাই। কিতাব ছাড়া পয়গম্বর এসেছেন। এরকম পয়গম্বর আছেন না নাই? কম না বেশি? বেশি, অধিকাংশ। অধিকাংশ রিজালুল্লাহ কিতাবুল্লাহ ছাড়া। শুধু ব্যক্তি পাঠিয়েছেন আল্লাহ পাক, মানুষ পাঠিয়েছেন। এই মানুষকে আল্লাহ পাক ওহী দ্বারা পরিচালিত করেছেন, আর ওই মানুষটি ওহীর মাধ্যমে তার কওমকে জান্নাতের পথে পরিচালিত করেছেন। কিন্তু কিতাবুল্লাহ নাই। কি নাই? আচ্ছা, তাইলে আল্লাহ পাক অসংখ্য অগণিত নবী, রাসূল তথা রিজালুল্লাহ পাঠালেন কিতাব ছাড়া। এবার একটা প্রশ্ন করি, প্রশ্নের উত্তর দেন। যে কিতাব ছাড়া তো অসংখ্য নবী আল্লাহ পাক পাঠিয়েছেন, এবার বলেন নবী ছাড়া আল্লাহ পাক কয়টা কিতাব পাঠিয়েছেন? কথা বলেন, তালিবুল ইলম ভাইরা বলেন, নবী ছাড়া কয়টা কিতাব নাযিল করেছেন? একটাও না। মাশাআল্লাহ। নবী ছাড়া কোনো কিতাব আল্লাহ পাক পাঠিয়েছেন? কিতাব ছাড়া অসংখ্য নবী পাঠিয়েছেন, কিন্তু নবী ছাড়া একটা কিতাবও কি করেননি? নাযিল করেননি। এখন যদি আমি প্রশ্ন করি, কেন? কেন কিতাব ছাড়া অসংখ্য নবী রাসূল পাঠালেন? আমার প্রিয় জেনারেল শিক্ষিত ভাইয়েরা, আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা বিষয়টা একটু ভালো করে বুঝেন। কিতাব ছাড়া আল্লাহ পাক অসংখ্য নবী রাসূল পাঠালেন, কিতাব দেননি। ওনারা তাদের কওমকে, তাদের সম্প্রদায়কে জান্নাতের পথে পরিচালিত করেছেন। এবং কিতাব ছাড়া নবীদের অনুসারী যারা ছিলেন, তারা কি জান্নাতে যাবেন কি যাবেন না? প্রশ্নের উত্তর দেন, যাবেন কিনা?
কিতাব নাই, কিন্তু পয়গম্বরের পেছনে তারা ছুটেছেন। এরা জান্নাতে যেতে পারবেন কি পারবেন না? আচ্ছা, এখন প্রশ্ন হলো যে কিতাব ছাড়া এত অসংখ্য নবী রাসূল দুনিয়াতে আল্লাহ পাঠালেন, কিন্তু নবী ছাড়া আল্লাহ একটা কিতাবও কেন পাঠালেন না? আপনি উত্তর দিবেন যে নবী ছাড়া কিতাব কেমনে পাঠাবে? নবী ছাড়া কি কিতাব পাঠানো যাবে? আল্লাহ পাকের এই ক্ষমতা নেই? আল্লাহ কিতাব পাঠাতে কি নবীর মুখাপেক্ষী, নবীর মুহতাজ? হ্যাঁ, নবী ছাড়া কিতাব পাঠানোর ক্ষমতা আল্লাহর নেই? তাহলে কেন পাঠালেন না? কি কারণে আল্লাহ রাব্বুল আলামিন নবী ছাড়া একটা কিতাবও পাঠালেন না? এই প্রশ্নের উত্তরটা বুঝেন, আপনার অনেক অসংখ্য সমস্যার সমাধান পেয়ে যাবেন। এই প্রশ্নের উত্তরটা বুঝেন যে আল্লাহ রাব্বুল আলামিন কিতাব ছাড়া এত অসংখ্য নবী পাঠালেন, কিন্তু নবী ছাড়া আল্লাহ পাক একটি কিতাবও কেন পাঠাননি? এই কেনর একমাত্র জবাব হলো যে আসমানি কিতাব, আল্লাহ পাকের পক্ষ থেকে নাজিলকৃত কিতাব, এই কিতাব আমার পক্ষে, হুজুরের পক্ষে, আপনাদের পক্ষে, কোন উম্মতের পক্ষে আসমানি কিতাব নিজে নিজে পড়ে ওই কিতাবের ভেতর থেকে জান্নাতের পথ বের করে ওই পথে চলা ততক্ষণ পর্যন্ত সম্ভব না, যতক্ষণ পর্যন্ত আল্লাহর পক্ষ থেকে নির্বাচিত ব্যক্তিটি ওই কিতাবটাকে ব্যাখ্যা করে করে উম্মতকে না বুঝিয়ে দিবে। এক কথায় রিজালুল্লাহর ব্যাখ্যা ছাড়া কিতাবুল্লাহ বুঝা অসম্ভব। এই উসুলি কথাটা, মৌলিক কথাটা সবাই মুখস্থ করেন। রিজালুল্লাহর ব্যাখ্যা ছাড়া কিতাবুল্লাহ বুঝা অসম্ভব। আমি যদি বলি যে আমার কাছে কোরআন আছে, আমার কাছে বুখারী শরীফ আছে, আমার কাছে হাদিস আছে, মুসলিম শরীফ আছে, অনুবাদ আছে, ট্রান্সলেশন আছে, আমি কোরআন পড়বো, হাদিস পড়বো, নবীজি কোরআন হাদিসের অনুসরণ করতে বলেছেন, আর কাউকে অনুসরণ করতে বলেন নাই। ফাআলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফাইর রাশিদিন আল মাহদিয়িন, নবীজি সুন্নাহর অনুসরণ করতে বলেছেন। তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাতা রাসূলি, কোরআন হাদিস রেখে গেলাম, বাস চলো। আমি যদি এই কথা বলি আমার কাছে কোরআন আছে, হাদিস আছে, আমি কোরআন পড়বো, হাদিস পড়বো, এখান থেকে আমি যা বুঝবো ওই অনুযায়ী আমি চলবো, ওটাই জান্নাতের পথ, এই কথা যদি কেউ দাবি করে আপনি শতভাগ নিশ্চিত হয়ে যান এই লোকটা পথভ্রষ্ট, এই লোকটা গোমরাহ। বলবেন কেন? আমি তো কেনর উত্তর দিলাম যে রিজালুল্লাহর ব্যাখ্যা ছাড়া কিতাবুল্লাহ বুঝা কিনা বলেন সম্ভব না। আমি একটা উদাহরণ দিই আপনাদেরকে। দেখেন, আমাদের মাতৃভাষা কি? বাংলা। মাতৃভাষা আমাদের বাংলা বটে, কিন্তু এই বাংলা ব্যাকরণ এবং বাংলার এই ভাষা সাহিত্যের নিয়ম কানুন অনুসরণ করে আমরা কয়জন বাংলা ভাষায় কথা বলি? শতকরা 95 জনই না। বাংলা সাহিত্য সম্পর্কে আমাদের ধারণা নেই। পক্ষান্তরে কোরআনের ভাষা কি? আরবি। কোরআন যেই কওম এবং সম্প্রদায়ের উপরে অবতীর্ণ হয়েছিল ওই সম্প্রদায়ের ভাষা কি ছিল? কথা বলেন, আরবি। কিন্তু তাদের সাথে আমাদের একটা বিশাল ফারাক রয়ে গেছে, অনেক বড় পার্থক্য। সেটা হলো আমাদের মাতৃভাষা আরবি, বাংলা, কিন্তু আমরা বাংলা জানি না। আর আরবদের অবস্থা ছিল আর ব্যতিক্রম। তাদের মাতৃভাষা আরবি, এবং আপনি আরবি ভাষার ইতিহাস পড়ে দেখেন, এই 1450 বছরের ইতিহাসে তৎকালীন সময়ে যাদের উপরে কোরআন নাযিল হয়েছে আরবি ভাষায়, তাদের আরবি ভাষার উপরে যেই পরিমাণ দক্ষতা ছিল, এক কথায় ওই যুগে যত বড় বড় কবি সাহিত্যিক আরবি ভাষার উপরে ছিল, এই 1400 বছরে এত বড় বড় আরবি ভাষায় কোনো কবি সাহিত্যিক জন্মই নেয় না। এরা এই পরিমাণ ভাষা চর্চা করত, আরবি ভাষায় এই পরিমাণ পাণ্ডিত্য ছিল। যখন কোরআন নাযিল হয় ওই সময় তাদের অবস্থা ছিল, তারা এক একজন আরবি ভাষায় কবিতা লিখত, কাব্য রচনা করত, কঠিন কঠিন ভাষায় কবিতা লিখে কাবা ঘরের গিলাফের মধ্যে ঝুলিয়ে দিত আর চ্যালেঞ্জ ছুড়ে দিত, আছো এমন কোন মায়ের সন্তান যে মায়ের বুকের দুধ পান করেছো, আমার এই কবিতার যদি অনুরূপ আরেকটা কবিতা লিখতে পারো আমি চ্যালেঞ্জ করলাম। এতটাই তারা আরবি ভাষায় দক্ষ ছিল। আমার প্রিয় মুহতারাম ভাই ও বন্ধুগণ, জেনারেল শিক্ষিত ভাইয়েরা, এরা এই পরিমাণ আরবি ভাষায় পারদর্শী ছিল। এবং আমরা যে আরবি ব্যাকরণ পড়ি, নাহভু পড়ি, সরফ পড়ি, এই বাক্য গঠন শাস্ত্র,
শব্দ গঠন শাস্ত্র। আমার কলেজ ইউনিভার্সিটির ছাত্র ভাইয়েরা, তোমরা যেমন সায়েন্স পড়ো, আর্টস পড়ো, কমার্স পড়ো, ফিজিক্স পড়ো, তোমাদের যেমন এই তোমরা এগুলোকে জটিল জটিল সাবজেক্ট পড়ছো, এরকম আমাদের মধ্যেও তো এই মাদ্রাসায় যে আমরা সাবজেক্টগুলো পড়াই অনেকগুলো, তোমরা যা পড়ছো তার চেয়ে অন্তত পক্ষে 10 গুণ 20 গুণ বেশি সাবজেক্ট এদেরকে পড়াতে হয়। এই জন্যই তো 24 ঘন্টা ছাত্রদেরকে আমরা মাদ্রাসায় ভরে রাখি। তোমরা তো মনে করো যে এরা ভিতরে বসে বসে খালি ডাইলের পানি খায় না। এমন তোমার সায়েন্সের মতো, বরং সায়েন্সের চেয়েও জটিল একটা সাবজেক্ট হলো ইলমুন নাহবু, নাহু শাস্ত্র, এই বাক্য গঠন শাস্ত্র, ইলমুস সরফ, শব্দ গঠন শাস্ত্র। এই সমস্ত এই শাস্ত্রের কোন সময় যদি আমাদের দলিল প্রয়োজন হয়, প্রামাণিক কোনো ভিত্তির প্রয়োজন হয়, তখন আমরা ওই সময় জাহিলি যুগের যাদের উপরে কোরআন নাযিল হয়েছিল ওই যুগের কবি সাহিত্যিকদের কবিতা থেকে আমরা দলিল পেশ করি। কোরআনের অর্থ, শব্দের কি অর্থ হবে, ভাবার্থ কি হবে, এর আবিধানিক অর্থ কি হবে, পারিভাষিক অর্থ কি হবে, এগুলোর ক্ষেত্রে আমরা ওই সমস্ত ওই কবি সাহিত্যিকদের কবিতা থেকে আমরা দলিল পেশ করি। এরা আরবি ভাষায় এতটা পারদর্শী ছিল। আচ্ছা, ওরা তো আরবি ভাষায় এতটা পারদর্শী, এবার বলেন কোরআন নাযিল হলো কোন ভাষায়? তাইলে ওরা যেই ভাষায় পণ্ডিত, কোরআনও নাযিল হয়েছে ওই ভাষায়। এখন আপনি তাফসিরের কিতাব খুললে দেখবেন আপনি এমন অসংখ্য প্রমাণ আপনি পাবেন, এমন অসংখ্য উদাহরণ পাবেন যে কোরআনের আয়াত নাযিল হয়ে গেছে আরবদের উপরে, আরবি ভাষায় পণ্ডিতদের উপরে। সাহাবায়ে কেরাম তারা কোরআনের আয়াত শুনে ওই আয়াতের অর্থ বুঝে আমল শুরু করে দিয়েছেন। নবীজি যখন দেখলেন, দেখে তাদেরকে ডাকলেন, ডেকে বললেন এই আয়াতের অর্থ আল্লাহ পাক যা বলেছেন তোমরা কিচ্ছু বুঝো নাই, ভুল করছো, ভুল আমল করছো। নবীজি ব্যাখ্যা করে শুধরে দিয়েছেন, তখন তারা সহি আমল শুরু করেছে। আমি একটা উদাহরণ দিই আপনাদের। বুখারী শরীফের মধ্যে এসেছে যে ইসলামের প্রাথমিক যুগে রমাজানুল মুবারকে সাহরি খাওয়ার নিয়ম ছিল ঘুমের আগে খেতে হবে। ঘুমিয়ে পড়লে তো মরলে, আর খাওয়া যাবে না। তুমি যদি মাগরিবের নামাজ পড়ে ঘুমিয়ে পড়েছো, আর কিচ্ছু খেতে পারবে না, এক কতরা পানিও খেতে পারবে না। এই অবস্থায় তোমাকে পরের দিন রোজা রাখতে হবে। এটা ইসলামের প্রাথমিক যুগে সাহরি খাওয়ার নিয়ম ছিল। মাগরিব পড়েই তুমি ঘুমিয়ে পড়েছো, সূর্যাস্তের পরে আর কিচ্ছু খাওয়া যাবে না। তুমি ইফতার করনি, ঘুমিয়ে পড়েছো, ইফতারও খেতে পারবে না। এটা বিধান ছিল। ওই অবস্থায় তোমাকে পরের দিন রোজা রাখতে হবে। তো এবার বুখারী শরীফের মধ্যে একটা ঘটনা এসেছে। একজন সাহাবী, এই বেচারা কঠিন গরমের দিন, রমজান মাস, সারাদিন খেতে কাজ করেছেন। আনসারি সাহাবী, আনসাররা তো ক্ষেত খামার করতেন বেশি, কৃষি কাজ করতেন। মুহাজিররা ব্যবসা বাণিজ্য বেশি করতেন। তো উনি সারাদিন খেতে কাজ করেছেন, প্রচন্ড রোদ, আরব দেশের রোদ ভাই, ওটা নিজেও ওখানে না গেলে বোঝা যাবে না। তো এই রোদে সারাদিন কাজ করে সন্ধ্যাবেলা ঘরে আসলেন, এসে তার বিবিকে বললেন যে বিবি, প্রচন্ড ক্ষুধা, মারাত্মক তৃষ্ণা, শরীর বড্ড ক্লান্ত, খাবারের কিছু থাকলে দাও, একটু ইফতার করি। বাস্তবিক অর্থে ঘরে এক মুঠো খাবার নেই, একটি খেজুরও নেই যে স্বামীর সামনে পেশ করবে, কিচ্ছু নেই, ঘরে কিচ্ছু নেই। বিবি যে ইফতার করবে তারও কিছু নেই। এখন আমাদের বিবিরা যদি হতো সেটা তো ভিন্ন কথা। আমাদের বিবিরা হলে তো সাথে সাথে 14 গোষ্ঠী উদ্ধার করে দিত। অমুকের পুত, তমুকের পুত, পিসা মারা পোড়া কপাইল্লা, ঘরে নাই এক মুঠ খাবার, আবার খাবার চায়, শরম লাগে, ইত্যাদি ইত্যাদি। সবাই না, কিন্তু বিবি তো নেককার, পরহেজগার, সাহাবিয়া বিবি, তিনি চিন্তা করছেন যে আমার স্বামী সারাটা দিন রোজা রেখেছে, ক্ষুধার্ত, তৃষ্ণার্ত, ক্লান্ত বদনে, খাবারটা এসে আমার কাছে চাইলো, আমি কোন মুখে আমার স্বামীকে বলবো যে স্বামী ঘরে কিচ্ছু নেই? কোন মুখে বলবো আমি? তো উনি খুব হিকমতের সাথে জবাব দিলেন, স্বামী আপনি বসুন, আমি ব্যবস্থা করছি। নাই এটা বললেন না, আপনি বসুন, আমি ব্যবস্থা করছি। স্বামীকে বসিয়ে রেখে বিবি পাশের বাড়িতে গেলেন। পাশের বাড়িতে গিয়ে কিছু গম বলছি, আসলে ওটা জব ছিল, জবের দানা, যুবকরা বুঝবে না তাই গমের মতোই। তো ওটা কিছু হাওলাত করে আনলেন প্রতিবেশিনীর কাছ থেকে, হাওলাত করে এনে এরপরে চাক্কির মধ্যে, জাতাকল,
এই গোল একটা পাথর এটার উপরে রেখে আরেকটা পাথর এরকম যে শিল পাটা যে আছে যেটার মধ্যে এখন মহিলারা ইয়ে করে আপনার মশলা বাটে, ওরকম গোল একটা পাটা দুইটা মনে করেন, নিচে একটা, ওটার উপরে ওই গমগুলো রেখে উপরে আরেকটা এভাবে ঘুরাতে হয়, ঘুরালে তখন আটা হয়ে বের হয়ে আসে, জাতাকল বলে এটা। এখন তো সব ডিজিটাল হয়ে গেছে বাংলাদেশ না, তো তখন নন ডিজিটাল যুগ ছিল পুরা বিশ্ব। এই আটা করলেন, আটা করে এই আটাগুলোকে পানি দিয়ে গুলে খামিরা তৈরি করলেন, খামিরা করে এরপরে ওগুলো দিয়ে রুটি বানালেন, রুটি বানিয়ে এগুলো আগুনের মধ্যে সেকে গরম করলেন। বলেন এই যে এতগুলো কাজ এই মহিলা করলেন, এতে একটা সময় চলে গেছে না? আমি তো মনে করি যে প্রায় ঘন্টাখানেক সময় চলে যাওয়ার কথা, আধা ঘন্টায় যদি যায়। এই গরম গরম রুটি নিয়ে এবার ওই মহিলা সাহাবী আনন্দ চিত্তে স্বামীর কাছে গেলেন, স্বামীকে রুটি খাওয়াবেন। রুটিগুলো নিয়ে স্বামী বেচারার সামনে গিয়ে দেখেন ওই বেচারা ক্লান্তির কারণে খাবারের অপেক্ষা করতে করতে ওই জায়গায় শুয়ে ঘুমিয়ে পড়েছে। আমার ওয়াজ যদি আপনাদের বুঝে আসে, এবার একটা প্রশ্নের উত্তর দেন। ওই সময় আল্লাহ পাকের যেই বিধান ছিল ওই বিধান মোতাবেক এখন ওই সাহাবীকে ঘুম থেকে তুলে এই রুটিগুলো কি খাওয়ানো যাবে? সবাই বলেন মাশাআল্লাহ, খাওয়ানো যাবে না। কারণ তখন বিধান ছিল ঘুমিয়ে পড়লে তো মরলে, এশার আগে খেতে হবে, এশার নামাজ পড়লেও সাহারি খাওয়া যাবে না, আবার ঘুমের আগে খেতে হবে, দুইটাই বিধান ছিল। তো উনি ঘুমিয়ে পড়েছেন, আর কিছু খেতে পারলেন না। তো বুখারী শরীফের মধ্যে এসেছে এই অবস্থাতেই উনি পরের দিন রোজা রাখলেন, কিছু খেতে পারলেন না। পরের দিন যখন বেলা একটু উপরে উঠে গেল, এইবার ওই সাহাবী আর নিজেকে ধরে রাখতে পারলেন না, এক পর্যায়ে বেহুশ হয়ে জমিনে পড়ে গেলেন। তো যখন জমিনে পড়ে গেলেন, এবার তার বিবি দৌড়ে গেলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, গিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাকের বিধান, এখন আমাদের তো কিছু করার নেই, আমি তো আমার স্বামীকে খাবার দিতে পারলাম না, স্বামী তো এখন কালকে রোজা, কিছুই খেতে পারলো না, এখন তো বেহুশ হয়ে পড়ে আছে, এখন কি করব? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি উত্তর দিবেন? ওহীর অপেক্ষায় থাকলেন। অল্প সময়ের মধ্যে ওই মহিলা সাহাবিয়াও দাঁড়ানো অবস্থায়, সামনে সাহাবীরা বসা, এই অবস্থায় জিবরাইল আমিন সূরাতুল বাকারার লম্বা একটা আয়াত নিয়ে নবীজির সামনে হাজির হয়ে গেলেন। তো এই আয়াতটি উহিল্লা লাকুম লাইলাতাস সিয়ামির রাফাতু ইলা নিসাইকুম, এই আয়াতের এক পর্যায়ে এসে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াকুলু ওয়াশরাবু হাত্তা ইয়াতাবায়্যানা লাকুমুল খাইতুল আবিয়াদ মিনাল খাইতিল আসওয়াদ। আল্লাহ পাক বলছেন যে এখন থেকে আমি তোমাদের সাহরি খাওয়ার বিধানকে সহজ করে দিলাম, সহজ করে দিলাম, সহজ করে দিলাম। কি করবে? তোমরা এখন খেতে থাকো, রাত ভর খেতে থাকো, খাও পিও, ওয়াকুলু ওয়াশরাবু, খাও পান করো। কতক্ষণ খাবে? হাত্তা ইয়াতাবায়্যানা লাকুমুল খাইতুল আবিয়াদ মিনাল খাইতিল আসওয়াদ। আল খাইতুল আবিয়াদ সাদা সুতা, আল খাইতুল আসওয়াদ কালো সুতা। কি তালিবুল ইলম ভাই? সাদা সুতা আর কালো সুতা। তো আল্লাহ পাক বলছেন কতক্ষণ খাবে? যতক্ষণ পর্যন্ত সাদা সুতা আর কালো সুতায় পার্থক্য করা না যায় ততক্ষণ খেতেই থাকে। আপনি বুখারী শরীফ খুলেন, তাফসীর ইবনে কাসির খুলেন, কুরতুবী খুলেন, আপনি এই riwayat পেয়ে যাবেন। এই আয়াত নাযিল হওয়া মাত্রই ওই মজলিসের মধ্যে একজন সাহাবী ছিলেন হযরতে আদি ইবনে হাতিম রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি তো আনন্দে আর ওখানে বসেই থাকতে পারলেন না, মজলিস থেকে উঠে গেলেন, উঠে সোজা বাজারে গেলেন, বাজারে গিয়ে দুইটা সুতা কিনলেন, একটা সাদা সুতা আর একটা কি, কারণ আল্লাহ তো বলেছেন সাদা সুতা আর কালো সুতায় যতক্ষণ পার্থক্য করা না যায় ততক্ষণ খাও। তো উনি দুইটা সুতা কিনলেন, সুতা কিনে বাড়িতে গিয়ে এই সুতা দুটো বালিশের ভিতরে ভরে রাখলেন, বালিশের নিচে ভরে রেখে এবার বিবিকে বললেন আজকে আর এখন খাবো না। কখন খাবেন? দেখবে আজকে মজা। দুইজনে দিলেন ঘুম। শেষ রাত্রে উঠে এবার স্বামী স্ত্রী দুইজনে সাহারি খেতে বসছেন। তো সাহারি খান ধীরে ধীরে আনন্দের সাথে। ওই দিন তো তাদের ঈদের মতো হয়ে গেছে, কত আনন্দ, কত কষ্ট ছিল। এখন সাহারি খায়, একটু পরে বালিশের নিচ থেকে সুতা দুইটা বের করে আর দেখে। বলেন বাতি জ্বালানো না নিবানো? না, জ্বালানো থাকলে তো এখনো পার্থক্য করা যাবে। বাতি নিভিয়ে দেখে, বাতি নিভিয়ে, বাতি জ্বালানো থাকলে তো এখনো পার্থক্য করা যাবে, যাবে না? এখন এই অন্ধকারের মধ্যে নিয়ে দেখে, দেখে যে কিচ্ছু দেখা যায় না। তো আবার বালিশের নিচে ভরে রাখে, রেখে আবার খায়, গল্প করে, এভাবে চলছে।
তাদের খানা চলছে, একটু পর পর সুতা বের করে দেখে যে পার্থক্য করা যায় না, আবার রাখে আবার খায়, এভাবে খানা চলছে, সুতা দেখা চলছে। এক পর্যায়ে মসজিদে ফজরের আজানও শেষ, নামাজও শেষ, কিন্তু সুতা আর পার্থক্য করা যায় না, ওনাদের খানাও চলছে। এখন হযরতে আদি রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিলের মধ্যে একটা কামড় দিল যে ব্যাপারটা কি, কতক্ষণ খাইতে বললো আল্লাহ তাআলা, কতক্ষণ খাবো? আর আগের যুগে তো সাহাবায়ে কেরামের ঘর তো মাটির ঘর ছিল। মাটির ঘর আপনারা দেখেছেন, দরজা কি বিশাল বিশাল হয় না, ছোট্ট ছোট্ট জানালা একটু, তো সূর্য বাইরে উঠলেও তো সুতায় সুতায় পার্থক্য করার কথা না। গেলেন নবীজির কাছে, ইয়া রাসূলুল্লাহ, গতকালকে না আল্লাহ পাক এই আয়াতটা নাযিল করলেন, সাদা সুতা আর কালো সুতায় যতক্ষণ পার্থক্য করা না যাবে ততক্ষণ খাও। নবীজি বললেন যে হ্যাঁ অবশ্যই। ইয়া রাসূলুল্লাহ, আমি তো 2টা সুতা কিনে বালিশের নিচে ভরে রেখেছিলাম, এখন তো সুতায় সুতায় পার্থক্য করা যায় না, আকাশে তো সূর্য উঠে যায়, ফজরের নামাজও হয়ে যায়, কতক্ষণ খাবো? আপনি বুখারী শরীফ খুলে দেখেন, নবীজি ওই সাহাবীর দিকে তাকিয়ে, অন্য রিওয়ায়াতে মুসনাদের রিওয়ায়াতে আছে হেসে দিয়েছেন, হেসে দিয়েছেন। বুখারী শরীফে আছে নবীজি তার দিকে তাকিয়ে বললেন, সুবহানাল্লাহ বিসাদাতুকা আরিজাতুন, আরে আদি তোমার বালিশটা তো অনেক বিশাল বড়। হযরতে আদি বলেন, না ইয়া রাসূলুল্লাহ, ছোট্ট বালিশ, গরীব মানুষ, তোমার বালিশ অনেক বড়। কারণ আল্লাহ রাব্বুল আলামিন তো এখানে কালো সুতা দ্বারা তো পূর্বাকাশকে বুঝিয়েছেন, পূর্ব দিগন্ত। এই পূর্ব দিগন্ত পুরাটা রাতের অন্ধকারে, রাতের কালিমা আভায় পূর্ব দিগন্ত পুরাটা কালো হয়ে থাকে, এটাকে আল্লাহ পাক বলেছেন কালো সুতা। আর সুবহে সাদিক যখন পূর্বাকাশে উদিত হয়, তখন এই কালিমা আভা বিদূরিত হয়ে এই সুবহে সাদিকের শুভ্র আভায় পূর্বাকাশ পুরাটা সুশোভিত হয়ে থাকে, ওটাকে আল্লাহ পাক বলেছেন সাদা সুতা। অর্থাৎ পূর্বাকাশ থেকে রাতের অন্ধকার বিদূরিত হয়ে সুবহে সাদিকের সেই শুভ্র আভায় যখন পূর্বাকাশ সুশোভিত হবে, তখন তুমি সাহারি খাওয়া বন্ধ করে দাও, ওই পর্যন্ত তুমি খাও। তো তুমি তো পূর্ব আকাশ, পূর্ব দিগন্ত পুরাটাকে তোমার বালিশের নিচে ভরে ফেলেছো, তোমার বালিশটা তো অনেক বিশাল। মুহতারাম হাজিরিন, আমি একটা দৃষ্টান্ত আপনাদেরকে বোঝানোর জন্য বললাম। এবার বলেন যে আল্লাহ রাব্বুল আলামিন এখানে সাদা সুতা আর কালো সুতা দ্বারা কি বুঝালেন? এটা কি ওই সাহাবী সঠিক বুঝলেন না ভুল বুঝলেন? এটা শুধু একজন সাহাবী না, আমি বুখারী শরীফের কথা বলছি। আমাদের ওই ভাইরা তো খালি বুখারী বুখারী করে, বুখারী শরীফের মধ্যে আছে ওই সাহাবী একা এই ভুল করেন নাই। আপনি হয়তো বলতে পারেন যে কোনো বিচ্ছিন্ন ঘটনা দলিল হয় না, এটা বিচ্ছিন্ন ঘটনা না, আরো অনেক সাহাবী। হযরতে আদি তো সুতা কিনে বালিশের নিচে ভরে রেখেছিলেন, আর অন্যান্য সাহাবীরা কি করেছে জানেন? ওনারাও বাজার থেকে সুতা কিনেছে, একটা সুতা ডান পায়ে এখানে আর একটা বাম পায়ে বেঁধে রাত্রে ঘুমিয়েছে। এবার খায় আর একবার ডান পায়ে একবার বাম পায়ের দিকে তাকায়, দেখে যে কিচ্ছু বোঝা যায় না। মুহতারাম হাজিরিন, তো যে কথা বলছিলাম যে সাহাবায়ে কেরাম যাদের মাতৃভাষা আরবি ছিল, তাদের অবস্থা যদি এই হয় যে কোরআন আরবি ভাষায় নাযিল হলো, কিন্তু তারা বুঝলেন একটা, আল্লাহ পাকের উদ্দেশ্য ছিল আরেকটা। এরকম উদাহরণ আপনি অনেক পাবেন যদি আপনি কোরআনের অনুবাদ এবং তাফসীর কোনো হক্কানি আলেমের তত্ত্বাবধানে পড়েন, রিসার্চ করেন, তাহলে আপনি অনেক পাবেন এমন উদাহরণ। এই জায়গাটুকুতে এসে আমি আমার কলেজ, ইউনিভার্সিটির ছাত্র, প্রফেসর, ইঞ্জিনিয়ার, পাইলট, ডাক্তার এবং প্রকৌশলী, জজ, ব্যারিস্টার যারা আছেন, আমি তাদের উদ্দেশ্যে বলছি, এখন যদি আমার মাতৃভাষা তো আরবি নয়, আমার মাতৃভাষা তো বাংলা, কিন্তু আমি 5 বছর ইরাকে ডাক্তারি করলাম। এটা বলছি এজন্য, ঢাকা শহরে এক ডাক্তারের সাথে আমার কথা হয়েছে, ইনসাফ ডায়াগনস্টিক সেন্টার, ঢাকা বাংলা মোটর আর মগবাজারের মাঝামাঝি একটা ইনসাফ ডায়াগনস্টিক সেন্টার, ওটার মালিক ডাক্তার মতিউর রহমান সাহেব। উনি কোরআন নিয়ে গবেষণা করেন, ওনার গবেষণার পরিষদের নাম হলো কোরআনিয়া গবেষণা পরিষদ। আমি যখন মার্কাজুদ দাওয়ায় পড়ি, তো ওই সময় উনি আমাদেরকে দাওয়াত দিয়েছেন যে আমাদের গবেষণাটা একটু দেখে আসবেন। তো হযরত মাওলানা মুফতি আব্দুল মালিক সাহেব দামাত বারাকাতুহুমকে বললাম, হুজুর রাজি হন না, হুজুর তো যাবেনই না। বললাম যে হুজুর অনুমতি দেন, আমরা একটু যাই। তো গেলাম ওখানে, আমি এবং শেখুল হাদিস আল্লামা আজিজুল আকসাব রহমতুল্লাহ আলাইহির নাতি মাওলানা হুসাইন সাহেব আমরা গেলাম। উনি উলুমুল হাদিসে ছিলেন, আমি ফিকহে ছিলাম। তো ওখানে যাওয়ার পরে দেখি যে ওনারা কোরআন নিয়ে গবেষণা করছেন, ব্ল্যাকবোর্ডের উপরে লেখা আছে কোরআনিয়া গবেষণা পরিষদ। তো ওখানে যাওয়ার পরে আমাদেরকে প্রথমে একটা গবেষণার তাদের যে রেজাল্ট, এটা ছেপে এসেছে, ওটা দিলেন। ওই বইটার উপরে লেখা আছে
কোরআন স্পর্শ করিতে ওযু করার কোনো প্রয়োজন নেই। এই গবেষণা করে ওনারা এটা বের করেছেন। এখন নতুন যে বিষয়টা নিয়ে গবেষণা চলছে সেটা হলো কোরআন অর্থ না বুঝিয়া পড়িলে সওয়াব তো দূরের কথা, উল্টা গুনাহ হইবে। ওই গবেষণা পরিষদে ৮০ জন গবেষক, ৮০টা চেয়ার রাখা আছে। বিশ্বাস করেন, আমি একটুও বাড়িয়ে বলছি না, এই ৮০ জন গবেষকের মধ্যে একজনও আলেম নেই। প্রত্যেকে ওখানে যারা আছে প্রফেসর, ইঞ্জিনিয়ার, কোনো পাইলট কিংবা আর্মি অফিসার, আবার জজ, ব্যারিস্টার, বিচারক, এরা হচ্ছে ওই কোরআন নিয়ে গবেষণা করছে। একজনও কিন্তু ওখানে আলেম আমি পাই নাই, একজনও পাই নাই। বরং আমি কি পেয়েছি, ওখানে আমার জীবনে প্রথম সরাসরি কোনো শিয়ার সাথে পরিচয়। ওখানে একজন শিয়া, যাকে আমি আমার সিএনজিতে করে, মোহাম্মদপুর তখন মার্কাজুদ দাওয়া ছিল, আর মোহাম্মদপুরে শিয়া মসজিদে সে থাকে, ওই শিয়াকে ওই গবেষণা পরিষদ থেকে নিয়ে আমি ওই মসজিদে নামিয়ে দিয়েছি। এরা কোরআন নিয়ে গবেষণা করছে। আজকে আমাদের অবস্থাটা হলো এই। আর ওই ডক্টর মতিউর রহমান, ওনাকে জিজ্ঞাসা করলাম যে আপনি যে কোরআন নিয়ে গবেষণা করেন, আপনি কি আলেম? কয় না, আমি আলেম নই। তাহলে আমি ইরাকে ডাক্তারি করেছি 5 বছর, ওখানে থেকে আমি আরবি ভাষা শিখেছি। আর যখন আরবিতে কথা বলতে শিখলাম, তখন দেখি ইরাকের ভাষা আর কোরআনের ভাষা একরকমই মনে হয়। তখন থেকেই গবেষণা শুরু করলাম, তখন থেকে তাফসীর শুরু করে দিলাম। মহতারাম ভাইও, নিজের বিবেকের কাছে প্রশ্ন করেন, নিজের বিবেকের কাছে। আমরা তো যেটাই বলি ওটাই তিতা লাগে। আপনি আপনার বিবেকের সাথে বোঝাপড়া করেন। এমন একজন ব্যক্তি যদি কোরআন নিয়ে গবেষণা শুরু করে দেয়, কোরআনের তাফসীর করে, শরীয়তের হালাল হারামের দিক নির্দেশনা আপনাকে দিতে থাকে, আকায়েদ সম্পর্কে, আল্লাহ সম্পর্কে, আখিরাত সম্পর্কে, ইসলামের জটিল জটিল সাবজেক্টগুলোর ব্যাপারে দিক নির্দেশনা আপনাকে দিতে থাকে, আপনার আকল কি বলে, আপনার বিবেক কি বলে, ওই লোকটা নিজেই তো পথভ্রষ্ট, আপনাকে কিভাবে পথ দেখাবে? কিভাবে আপনাকে পথ দেখাবে? কেন আপনি ওলামায়ে কেরামের কথা বললে আপনি বিষাদগর করছেন, আপনি ক্ষেপে যাচ্ছেন যে হ্যাঁ ডাক্তারের বিরুদ্ধে সবাই লেগেছে? একজন ডাক্তার মুফাসসির সাহেব আছেন না, এই উনি যখন কথা বলে, কথায় কথায় কোরআনের আয়াত নাম্বার, সূরা নাম্বার, আয়াত নাম্বার, হাদিসের কিতাব, খণ্ড নাম্বার, পৃষ্ঠা নাম্বার, লাইন নাম্বার, কথায় কথায় রেফারেন্স দিচ্ছে। শুধু কোরআন হাদিস না, গীতা, রামায়ণ, মহাভারত যা আছে সবকিছু একদম সব তছনছ করে ফেলছে। আর আমি ফেল করে তাকিয়ে আছি আর বলছি যে মনে হয় এখনই জিবরাইল ওহী নাজিল করছে। মুহতারাম ভাইও না, মোটেও না। আপনি একজন ব্রিলিয়ান্ট যদি সায়েন্সের ছাত্র হন, আপনি বসে বসে মুখস্থ করেন, আপনিও আমার মুখস্থ কথা বলতে পারবেন। কিন্তু এর অর্থ এই নয় যে আপনি কোরআন নিয়ে গবেষণা করে, হাদিস নিয়ে গবেষণা করে আপনি জান্নাতের পথ বের করে ফেলবেন। এটা কোনোদিনও সম্ভব নয়। আমি যেই দাবিটা করেছিলাম, প্রশ্নের জবাব দিয়েছিলাম যে কিতাবুল্লাহ বুঝা ততক্ষণ সম্ভব নয় যতক্ষণ এই কিতাবুল্লাহর ব্যাখ্যা কে না করবে, রিজালুল্লাহ না করবে। রিজালুল্লাহর ব্যাখ্যা ছাড়া কিতাবুল্লাহ পড়ে, শুধু নিজে নিজে কিতাব পড়ে, নিজে নিজে কোরআন গবেষণা করে, নিজে নিজে হাদিস গবেষণা করে, কোনো উস্তাদের কাছে পড়লো না, নিজে নিজে পড়লো, পরে যদি কেউ জান্নাতের পথে চলতে চায়, নিশ্চিত তার পদস্খলন অনিবার্য। সে জান্নাতের পথে সিরাতে মুস্তাকিমের উপরে চলতে পারবে না। এটার দলিল পেশ করার জন্য আমি আপনাদের সম্মুখে সূরাতুল ফাতিহার শেষের 3টি আয়াত তেলাওয়াত করেছি, মনে আছে? সূরাতুল ফাতিহার শেষের 3টি আয়াত। এই আয়াতের আমি তর্জমাটা আর ব্যাখ্যাটা করে আমার আলোচনা শেষ করছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে একটি দোয়া শিখাচ্ছেন। আল্লাহ পাক বলেন, তুমি বলো বান্দা, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। ও আল্লাহ, আপনি আমাকে সিরাতে মুস্তাকিমের উপরে পরিচালিত করুন। কিসের উপরে? সিরাতে মুস্তাকিমের উপরে। সিরাতে মুস্তাকিমের অনুবাদ আমরা করি কি? সহজ সরল সঠিক পথ। সহজ এবং সঠিক পথে আমাদেরকে পরিচালিত করুন। এই দোয়াটা আমাদেরকে কে শিখিয়েছেন? কথা বলেন, কে শিখিয়েছেন? আল্লাহ পাক শিখিয়েছেন। এই দোয়াটা এখানে যারা উপস্থিত আছেন, অন্ততপক্ষে তাদের সবার ব্যাপারে আমার দৃঢ় বিশ্বাস, দৈনন্দিন 32 বার এই দোয়াটা আমরা করি আল্লাহর কাছে। কয়বার করি? 32 বার করি। ফরজ নামাজে কয়বার? 17 রাকাত। ফরজ নামাজ কয় রাকাত? 17 রাকাত। সুন্নতে মুআক্কাদা কয় রাকাত? 5 ওয়াক্ত নামাজে সুন্নতে মুআক্কাদা কয় রাকাত? বলেন না, 12 রাকাত। 17 আর 12 কত? 29। আর ভিতরের নামাজ কয় রাকাত? 3 রাকাত না 1 রাকাত? কথা বলেন, 3 রাকাত। 1 রাকাত কোনো নামাজ আছে? 1 রাকাত কোনো নামাজ আছে নাকি?
তো 3 রাকাত, তো 3 আর 29 কত হলো? 32। এই 32 রাকাত নামাজে 32 বার ইহদিনাস সিরাতাল মুস্তাকিম বলেন না সবাই? তাইলে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম আল্লাহ দোয়া শিখাইলেন, ও বান্দা আমার কাছে বলো আল্লাহ আমাদেরকে সহজ সরল সঠিক পথে চালান। এখন এই সিরাতে মুস্তাকিম তথা সহজ সরল সঠিক পথ, এটা কিসের পথ? মুফাসসিরিন কেরাম এক কথায় আমাদেরকে বলে দিয়েছেন, সিরাতাল মুস্তাকিম আই সিরাতাল জান্নাহ। সুবহানাল্লাহ বলেন। ও আল্লাহ আমাদেরকে জান্নাতের পথে চালান, জান্নাতের পথে চালান। এই দোয়াটা আমরা করছি। এবার জান্নাতের পথে চলতে হলে জান্নাতের পথ চিনতে হবে না? জান্নাতের পথ চিনতে হবে কিনা? আল্লাহ পাক দয়া করে মায়া করে আমাদেরকে 6 নম্বর আয়াতে এই জান্নাতের পথ চিনিয়ে দিচ্ছেন। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম। এই কথাটা কার? কথাটা কার? নাকি আমি বলছি? কে বলেছেন? আল্লাহ বলেছেন। আল্লাহর কথা মানতে রাজি আছি তো? সবাই রাজি আছি তো? আচ্ছা এবার শুনেন আল্লাহ কি বলছেন। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম। বান্দা আমার কাছে এই কথাটাও বলো যে রব্বুল আলামিন জান্নাতের পথে তো আপনি আমাকে চালাবেন, সেই জান্নাতের পথ কোনটি? সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম। আপনি যেই মানুষগুলোকে পুরস্কৃত করেছেন, আপনার পুরস্কার প্রাপ্ত বান্দারা যেই পথে চলছে। পুরস্কার প্রাপ্ত বান্দা কারা? ওই যে রিজালুল্লাহ। কারা? একটু আগে এই শুরু থেকে আমি যে বলছি, কারা বলেন? রিজালুল্লাহ, আল্লাহর পক্ষ থেকে নির্বাচিত বাছাইকৃত আল্লাহর পছন্দের বান্দা। এই বান্দারা যেই পথে চলছে ওই পথটাই জান্নাতের পথ। এই পথে ওই মানুষগুলো যেভাবে চলছে আমাকেও ওই মানুষগুলোর পেছনে পেছনে চালান। এই মানুষগুলোর পেছনে আমি চলতে চাই, কারণ ওরা যেই পথে চলছে ওটাই জান্নাতের পথ। এক সময় ওরা গিয়ে জান্নাতে ঢুকবে, আমি এই মানুষগুলোর পেছনে চলে চলে আমিও জান্নাতে চলে যেতে চাই। কথা পরিষ্কার? কোনো অস্পষ্টতা আছে? এবার বলেন, আম্বিয়ায়ে কেরাম নবী রাসূলগণ ওনাদেরকে কি আমরা দেখেছি? ওনারা কি আমাদের সামনে আছেন? তাইলে এখন আল্লাহ পাক কাদের পেছনে চলতে বললেন? আল্লাহ তো নিজে দোয়া শিখাইলেন, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম। আপনার পুরস্কার প্রাপ্ত বান্দাদের পেছনে আমাদেরকে চালান। তো আমি যার পেছনে চলবো তাকে দেখা লাগবে না? কথা বলে না? আপনি যার পেছনে চলবেন, যাকে ফলো করবেন তাকে দেখা লাগবে কি দেখা লাগবে না? না দেখে ফলো করতে পারবেন? যদি অন্ধকার, নিকুশ কালো অন্ধকারে একটা আওয়াজ আসে, এই আমি যেদিকে হাঁটি এদিকে হাঁট, আপনি বলবেন আমি তো আপনাকে দেখি না, হাঁটবো কি করে? আমাকে দেখা দেন। না দেখলে কি পিছনে হাঁটা যাবে? তো নবী রাসূলকে আমরা দেখতে পাচ্ছি? দেখতে পাচ্ছি না। এই কারণে এবার আমরা কাদেরকে দেখে কাদের পেছনে চলবো? আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুন নিসা এর 59 নম্বর আয়াতে ওটাও বলে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। এই ঈমানদারেরা আল্লাহকে ফলো করো। আল্লাহকে ফলো করব, আল্লাহকে অনুসরণ করব, আল্লাহকে ইতাআত করব। আল্লাহকে দেখা যায়? আল্লাহকে দেখা যায়? তা আমি বলেছি যাকে আপনি অনুসরণ করবেন তাকে দেখা লাগবে না? তো এখন আল্লাহকে তো দেখি না, আল্লাহকে কেমনে অনুসরণ করব? তো আল্লাহ বলছেন 2 নম্বরে, ওয়াতিউর রাসূল। আমাকে তো দেখা যায় না, আমাকে কেমনে অনুসরণ করবা? আমি আমার একজন প্রতিনিধি, একজন খলিফা রাসূল পাঠালাম। রাসূলকে অনুসরণ করো, রাসূলকে ফলো করো। রাসূল যা বলে তাই শুনো। রাসূল যেদিকে চলে তুমি সেদিকে চলো। রাসূলকে ক্রস করে সামনে আগে বেড়ে যেও না। মান ইউতিউর রাসূলা ফাকাদ আতা আল্লাহ। এই রাসূলকে পাঠালাম, যে এই রাসূলের অনুসরণ করলো সে আমি আল্লাহরই অনুসরণ করব। তাইলে এখন রসুলকে পাঠালেন, তো রসুলকে কারা পেয়েছেন? কথা বলেন। সাহাবায়ে কেরাম। সাহাবায়ে কেরাম এই নির্দেশ পাওয়ার পরে এখন রসুলের পেছনে পেছনে চলেন। রসুল যা বলেন তারাও তাই বলেন, রসুল যা করেন তারাও তাই করেন। রসুলকে অ্যাভয়েড করে তারা যান না, রসুলকে ক্রস করে সামনে যান না, রসুলকে ফলো করছেন, রসুলকে ফলো করছেন। এখন প্রশ্ন হলো, রসুল যাদের সামনে আছে তারা তো রসুলকে ফলো করেছেন, কিন্তু যাদের সামনে রসুল নাই তারা কাকে ফলো করবে? প্রশ্ন দাঁড়ায় কি দাঁড়ায় না? প্রশ্ন দাঁড়ায় কি দাঁড়ায় না? সূরাতুন নিসা এর 59 নম্বর আয়াতটা খুলে দেখেন। এবার আল্লাহ রাব্বুল আলামিন বড় আরহামুর রাহিমিন, দয়াশীল, পরবর্তী উম্মতকেও মাহরুম করবেন না। এবার তৃতীয় স্তরে এসে বলছেন, ওয়া উলিল আমরি মিনকুম। ওয়া উলিল আমরি মিনকুম। রাসূল তো সাহাবাদের সামনে আছে, রাসূল তো চলে যাবেন, এরপরে বাকি উম্মত কাদের পেছনে চলবে? এরা কাদেরকে ফলো করবে? আল্লাহ কোরআনে সূরা নিসা এর 59 নম্বর আয়াতে বলে দিয়েছেন যে এই উম্মতের যারা উলামায়ে কেরাম, হাক্কানি রব্বানি উলামায়ে কেরাম, এই উলামায়ে কেরামের পেছনে যারা আলেম নয় তারা চলবে। কারণ এই উলামায়ে কেরামের এই সিলসিলা
সিলসিলা, এই ধারাবাহিকতা, তাদের সামনে একেবারেই জামাতের সবার সামনে রসুল আছেন, রসুলের পেছনে সাহাবী আছেন, সাহাবায়ে কেরামের পেছনে তাবিঈনদের, উলামায়ে তাবিঈনদের একটা জামাত আছে, তাবিঈনদের পিছনে তাবিঈ তাবিঈনদের উলামায়ে কেরামের বাছাইকৃত একটা জামাত আছে। এইভাবে সর্বশেষ যেই উম্মত, যেই উলামায়ে কেরামকে পেয়েছে, তাদের সামনের জামাত, তাদের সামনের জামাত, এইভাবে পর্যায়ক্রমে সবার সামনে রসুলের জামাত আছে। রসুলের জামাত যখন এই জান্নাতে ঢুকে গেল, পরবর্তী সাহাবায়ে কেরামের উলামায়ে কেরামের জামাত ঢুকে গেল, এইভাবে চলতে থাকবে। তুমি যদি তোমার জামানার এই উলামায়ে উম্মতের পেছনে চলতে পারো, তাহলে তুমিও জান্নাতে ঢুকে যাবে। এই কথাটা নবীজি সাফ বলে দিয়েছেন, সাফ বলে দিয়েছেন। আমি একটি কথাও নিজের থেকে বলছি না, নবীজি বলেছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নামাল উলামাউ ওয়ারাসাতুল আমবিয়া ওয়া ইন্নাল আমবিয়া লাম ইউওয়ারিসু দিনারান ওয়ালা দিরহামা ওয়া ইন্নামা ওয়ারাসুল ইলমা ফামান আখাযাহু আখাযা বিহাযযিন ওয়াফিল। আমার ওয়ারিসদেরকে রেখে গেলাম, আমি তো চলে যাচ্ছি, আমার পেছনে তো সাহাবায়ে কেরাম আমাকে ফলো করেছে, কিন্তু আমি চলে গেলাম, পরবর্তী উম্মতের জন্য আমার ওয়ারিসদেরকে রেখে গেলাম। এই ওয়ারিস এদেরকে চিনব কি করে, চিনব কি করে, চিনব কি করে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এরা হলো আমার রেখে যাওয়া কোরআন ও হাদিসের এই ওহীর ইলম, এই ইলমের যেই সমুদ্রটা আমি দুনিয়াতে রেখে গেলাম, এই সমুদ্রের পানি যারা পান করেছে, এই সমুদ্র থেকে পেয়ালা ভরে ভরে এই পানি পানকৃত সেই উম্মতের হক্কানি রব্বানি উলামায়ে কেরামের জামাত, এরা হলো আমার ওয়ারিস। আমার পেছনে সাহাবীরা ছুটে যেভাবে জান্নাতে যাবে, আমার উম্মতের ওয়ারিসদের পেছনে যারা ছুটবে এরাও জান্নাতে চলে যাবে। এই কথাটি নবীজি আরেকটা হাদিসে পরিষ্কার বলেছেন। এখন আপনি বলবেন যে হুজুর আলেম তো অনেক আছে, কার পেছনে ছুটবো? সবাই তো আলেম। আপনি একটু আগে যে চ্যানেলের কথা বললেন, সবই তো আলেম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরিচয় দিয়ে গেছেন, কোনো কিছু বাকি রাখেন নাই। নবীজি এদের কথা নবীজি বলে গেছেন। মুহতারাম হাজিরিন, আমার প্রিয় সাথী ও বন্ধুগণ, আমার প্রিয় জেনারেল শিক্ষিত ভাইয়েরা, সর্বশেষ আমি আপনাদেরকে বলছি, এই যে দেখেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জান্নাতের পথে চলার জন্য মাধ্যম কয়টা দিয়েছেন? আবার আমি কথা বলছি, কয়টা দিয়েছেন? একটার নাম কি? একটার নাম কি? আর একটার নাম কি? রিজালুল্লাহ। আমার এতক্ষণের কথা যদি আপনারা বুঝে থাকেন, এবার লাস্ট আপনাদের পরীক্ষা। সূরাতুল ফাতিহার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জান্নাতের পথ দেখাতে গিয়ে সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম বললেন, আল্লাহ আপনি আমাদেরকে ওই মানুষগুলোর পেছনে চালান যেই মানুষগুলো জান্নাতের পথের পথিক, যেই মানুষগুলো আপনার পুরস্কার প্রাপ্ত, এদের পেছনে আমাদেরকে চালান, এটাই জান্নাতের পথ। যদি বুঝে থাকেন এবার বলেন, জান্নাতের পথ দেখানোর জন্য আল্লাহ মাধ্যম দিলেন দুইটি, একটি কিতাবুল্লাহ আর একটি রিজালুল্লাহ। কিন্তু সূরাতুল ফাতিহার 6 নম্বর আয়াতে আমাদেরকে যখন জান্নাতের পথ আল্লাহ পাক দেখাচ্ছেন, এখানে কি কিতাবুল্লাহ দেখাইলেন না রিজালুল্লাহ দেখাইলেন? সবাই বলতে হবে মাশাআল্লাহ, মাশাআল্লাহ। বাস এটা বুঝলেই যথেষ্ট। এখানে আল্লাহ পাক আমাদেরকে জান্নাতের পথ দেখাইতে গিয়ে কিতাবুল্লাহর কথা বললেন, যে কিতাবের পেছনে ছুটো, নাকি রিজালুল্লাহর কথা বললেন? হ্যাঁ, কেন রে ভাই? আল্লাহ পাক যদি বলতেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ও আল্লাহ আপনি আমাদেরকে জান্নাতের পথ দেখান, এবার জান্নাতের পথ কি? 6 নম্বর আয়াতে বলতেন সিরাতাল কুরআন। 6 নম্বর আয়াতটা এমন হইলে কি কোনো সমস্যা ছিল? কোরআনের পথ কি জান্নাতের পথ না? কারো সন্দেহ আছে? কেউ সন্দেহ করলে ঈমান থাকবে? তাহলে 6 নম্বর আয়াতটা আল্লাহ বলতে পারতেন সিরাতাল কুরআন, অথবা বলতেন সিরাতাল কুরআনি ওয়াল হাদিস, অথবা ওয়াল হাদিসিস সহিহ, সহিহ হাদিস বলতে পারতেন না? তো আল্লাহ পাক এগুলো কেন বললেন না? এগুলো না বলে আল্লাহ পাক কি বললেন? সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম। কিতাবুল্লাহর কথা না বলে শুধু রিজালুল্লাহর কথা কেন বললেন? এটা আমি একটা উদাহরণ দিয়ে বলে আমার আলোচনা শেষ করছি। আপনারা দুশ্চিন্তা করেন না, আপনাদেরকে রেখে তো কেউ নামাজ পড়বে না, ঠিক আছে না? আচ্ছা, আর মোহতামিম সাহেব হুজুর তো পাশে বসেই আছেন, সমস্যা নেই। দেখেন, ধরেন আপনার বাড়ি উত্তরবঙ্গ, রংপুর। রংপুর কথাটা এজন্য বলছি যে আমি ছোটবেলায় এখানে বড় হয়েছি, রাস্তাঘাট একটু চেনা আছে। রংপুর, আপনি জন্মগ্রহণ করেছেন রংপুরে, এখন আপনার বয়স প্রায় 60-65 বছর, জীবনে কোনোদিন ঢাকা যাননি, ঢাকার পথ আপনি চিনেন না, ঢাকার পথঘাট চিনেন না, বয়স 60-65। আপনার মাথায় হঠাৎ একটা চিন্তা আসলো যে আহারে, বাংলাদেশে জীবনটা শেষ করলাম, কোন দিন মরে যাই, ঢাকা শহরটা একটু রাজধানীটা দেখলাম না।
আবার ঢাকা শহরে নাকি সংসদ ভবন আছে, এই সংসদ ভবনটা দেখতে বড় চমৎকার, একটা ঐতিহ্যের ছাপ আছে। সংসদ ভবনটাও তো দেখলাম না। তা আপনার সংসদ ভবন দেখার খুব শখ জাগলো, কিন্তু রাস্তা চিনেন, পথ চিনেন? এখন আপনি কি করলেন? আপনার ভাতিজা এলাকার চেয়ারম্যান, গেলেন চেয়ারম্যানের কাছে, ও ভাতিজা চেয়ারম্যান, কি চাচা কি ব্যাপার, তুমি না কয়দিন পর পর ঢাকা যাও? কয় যাই তো, মাঝে মধ্যে শুনি সংসদ ভবনেও নাকি মিটিং টিটিং থাকে। কয় হ্যাঁ তাও তো থাকে। তো ভাতিজা আমি তো কোনোদিন সংসদ ভবনটা দেখলাম না, আমাকে একটু রাস্তাটা বলে দাও, আমি একটু সংসদ ভবন যাব, ঢাকা যাব। ভাতিজা জিজ্ঞাসা করলো জীবনে ঢাকা কয়বার গেছেন? আপনি বললেন যে আমি জীবনে একবারও যাইনি। কয় যে চাচা তাইলে কাজ হবে না, মুখে বললে, আপনি কাগজ কলম নিয়ে আসেন। তা আপনি কাগজ কলম নিলেন, তার কাছে কাগজ নিয়ে গেলেন। তা কাগজটার মধ্যে সে এখন কলম দিয়ে কি করে, এই আপনাকে এঁকে দেখাচ্ছে যে আপনি এখন ঠিক এই জায়গাটায় আছেন। এখান থেকে আপনি 5 কিলোমিটার সোজা ডান দিকে যাবেন। ডান দিকে যাওয়ার পরে দেখবেন ওখানে একটা 3 মাথা, 3 মাথা থেকে বাম দিকে যাবেন। বাম দিকে সোজা আপনি 7 কিলোমিটার যাওয়ার পরে দেখবেন একটা 5 মাথা, 5 মাথা থেকে এরপরে আপনি ডান দিকে ঘুরবেন। ডান দিকে 20 কিলোমিটার যাওয়ার পরে পাবেন একটা 7 মাথা। এই 7 মাথা থেকে আপনি সোজাও যাবেন না, ডানেও যাবেন না, বাঁয়েও যাবেন না, সোজা আর বাম দিকের রাস্তার মাঝামাঝি তেরসা একটা রাস্তা গেছে, গাড়িটা ওদিকে ঘুরাবেন। ওদিকে গিয়ে মাত্র 2 কিলোমিটার যেতেই আপনাকে আবার বাম দিকে ঘুরতে হবে। এইভাবে চেয়ারম্যান সাহেব কলম একবার ডানে একবার বাঁয়ে এইভাবে আঁকাআঁকি করছে, আর আপনি তো চোখে এরকম সর্ষের ফুল দেখছেন, মাথা ভুমো করে ঘুরছে। বলেন ঠিক না বেঠিক? কারণ ওর তো রাস্তা মুখস্থ, আপনি তো এই রাস্তায় জীবনেও কি করেন নাই, হাঁটেন নাই। এখন আপনার মাথা ভুমো করে ঘুরছে। ঠিক এই মুহূর্তে এলাকার ইমাম সাহেব এসে ঢুকলেন চেয়ারম্যানের ঘরে। ও চেয়ারম্যান সাহেব কি করছেন? কয় যে চাচা তো জীবনে কোনোদিন ঢাকা যায় নাই, ওনাকে একটু ঢাকার রাস্তাটা ড্রয়িং করে দেখাচ্ছি, উনি যেন যাইতে পারে। তখন ইমাম সাহেব যখন কাগজ দেখলেন, দেখে যে বাংলাদেশের মানচিত্র ফেল। কয় সর্বনাশ, এই কাগজ নিয়ে যদি চাচা এখন রওনা করে নিশ্চিত রাস্তা হারাই ফেলবে। বলেন ঠিক কিনা? ইমাম সাহেব বলেন চাচা এই কাগজ কলমের কাজ আপনার না, এটার জন্য বিশেষ শ্রেণী আছে, এটা বাদ দেন। আপনাকে আমি একটা সহজ পথ দেখাই, আপনি রাস্তা হারাবেন না, নিশ্চিত সংসদ ভবনে চলে যাবেন, রাস্তা হারানোর কোনো সম্ভাবনা নেই। চাচা কয় কি? ইমাম সাহেব বলে আপনার গাড়ি আছে? বলে আছে তো, এই যে মাশাল্লাহ এই 1 সপ্তাহ আগে না একটা প্রাডো কিনলাম 65 লাখ টাকা দিয়ে। কয় তাহলে কোনো সমস্যা নেই। এবার শুনেন, আমি মসজিদ থেকে বের হয়ে আসার সময় এমপি সাহেবের বাড়ির সামনে দিয়ে আসলাম, দেখি এমপি সাহেবের গেটের সামনে ওনার গাড়িটা লাগানো, গাড়ি দাঁড় করানো, স্টার্ট করা, আবার সামনে দেখি ফ্ল্যাগ লাগানো আছে। ড্রাইভারকে জিজ্ঞাসা করলাম এমপি সাহেব কোথাও যাবে? ড্রাইভার বললো কেন, আজকে পত্রিকা পড়েন নাই, সংসদ অধিবেশন বসেছে, স্যার তো দেরি করছে, কখন বের হবে, যাইতে তো 6-7 ঘন্টা লেগে যায়, স্যার বের হলেই আমি গাড়ি স্টার্ট দিয়ে এক টানে সোজা ডানে বামে কোথাও যাব না, সোজা সংসদ ভবন চলে যাব। ইমাম সাহেব বললেন চাচা কাগজ কলম রাখেন, আপনার গাড়িটা এমপির গাড়ির পিছনে নিয়ে দাঁড় করিয়ে রাখেন, অপেক্ষায় থাকেন, স্টার্ট দিয়ে রাখেন। এমপির গাড়ি চলা শুরু করবে, আপনার গাড়ি চলা শুরু করবে। এমপির গাড়ি ডানে, আপনার গাড়ি ডানে, এমপির গাড়ি বামে, আপনার গাড়ি বামে। এমপির গাড়ি দ্রুত চলবে, আপনার গাড়ি দ্রুত চলবে। যদি রাস্তায় কোথাও এমপি তার গাড়িটা থামিয়ে যদি ওযু ইস্তেঞ্জার জন্য নামে, কোনো হাজত ছাড়তে নামে, আপনি কিন্তু বিরক্ত হয়ে ওই গাড়ি ক্রস করে সামনে যাবেন না, তাইলে কিন্তু আপনার খবর আছে, আপনি পিছনে থাকবেন, গাড়িটাকে ফলো করেন, চোখে চোখে রাখেন। এই গাড়িকে যদি ফলো করে চলতে পারেন, এক সময় গাড়িটা সংসদ ভবনে ঢুকবে, আপনার গাড়িটাও সংসদ ভবনে ঢুকে যাবে। বলেন এই লোক রাস্তা হারাবে? এই লোক রাস্তা হারাবে? আল্লাহ রাব্বুল আলামিন বড় দয়াময়, বড় মেহেরবান। আল্লাহ পাক বলেন ও দুনিয়ার মানুষ, আমি তো তোমাদেরকে জান্নাতের পথে চলার জন্য কিতাবুল্লাহ দিয়েছি, রিজালুল্লাহ দিয়েছি, কিন্তু তোমরা তোমাদের ভাগ্য খারাপ, তোমরা কিতাবুল্লাহ অর্জন করতে পারো নাই। কর্মব্যস্ততার কারণে হোক, যে কোনো কারণে হোক, কিতাবুল্লাহর গভীর জ্ঞান অর্জন করতে পারো নাই। অতএব এই কিতাবুল্লাহ ঘেটে কোনো লাভ নাই। কিতাবুল্লাহ থেকে তুমি জান্নাতের পথ বের করতে পারবে না। কিতাবুল্লাহ রাখো। এবার তোমাকে আমি একটা সহজ পথ বলে দিচ্ছি। আমার রিজালুল্লাহ আছে, রিজালুল্লাহ আছে, প্রত্যেক যুগে আছে। লা তাজালু তাইফাতুম মিন উম্মতি মানসুরিনা আলাল হক হাত্তা তাকুমাস সাআ, কিয়ামত পর্যন্ত থাকবে, প্রত্যেক যুগে থাকবে। ওই রিজালুল্লাহদেরকে খুঁজে বের করো। ও মুসলমান, এই আপনার কিশোরগঞ্জের মুসলমানদেরকে বলছি, আপনাদের রিজালুল্লাহ তো কিছুদিন আগে ইন্তেকাল করলেন হযরত শাহ সাহেব রাহমাতুল্লাহি আলাইহি। এই রিজালুল্লাহ দেখেন, তার সামনে দেখেন গাড়িটি কার? রিজালুল্লাহ এই শাহ সাহেবের সামনের গাড়িটি হযরত মাওলানা মরহুম আতহার আলী রাহমাতুল্লাহি আলাইহির গাড়ি। দেখেন আতহার আলী রাহমাতুল্লাহ আলাইহির সামনের গাড়িটি কার? দেখেন হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত হযরত মাওলানা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহির গাড়ি। তার সামনে আছে শাইখুল হিন্দ মাহমুদ হাসান দেওবন্দির গাড়ি। তার সামনে আছে কাসেম নানুতুবির গাড়ি। তার সামনে আছে আব্দুল গনি মুজাদ্দিদির গাড়ি। তার সামনে আছে
শাহ ইসহাক দেহলভীর গাড়ি, তার সামনে আছে শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসুদ দেহলভীর গাড়ি, তার সামনে আছে শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসুদ দেহলভীর গাড়ি, তার সামনে আছে শেখ আবু তাহের আল মক্কির গাড়ি, তার সামনে আছে শেখ ইব্রাহিম আল কুর্দির গাড়ি, তার সামনে আছে শেখ আল মাজ্জাহির গাড়ি, তার সামনে আছে শেখ আশ-শিহাব আহমদ আস-সুবকির গাড়ি, তার সামনে আছে আজ-জাইন জাকারিয়ার গাড়ি, তার সামনে আছে শেখ আল ইজ আব্দুর রহিমের গাড়ি, তার সামনে আছে শেখ ওমর আল মারাজির গাড়ি, তার সামনে আছে শেখ আল ফখর ইবনুল বুখারীর গাড়ি, তার সামনে আছে শেখ উমর ইবনে তাবারজাদ আল বাগদাদির গাড়ি, তার সামনে আছে শেখ আবু আমির মাহমুদ ইবনুল কাসিম আল ইজদির গাড়ি, তার সামনে আছে শেখ আবুল আব্বাস মুহাম্মদ ইবনে আহমদ আল মাহবুবি আল মারওয়াজি আল মারজুবানির গাড়ি, তার সামনে আছে শেখ আবু মুহাম্মদ আল মাহবুবির গাড়ি, তার সামনে আছে শেখ আবু ঈসা মুহাম্মদ ইবনে ঈসা আত-তিরমিজির গাড়ি। ইমামে তিরমিজি রাহমাতুল্লাহি আলাইহির গাড়ির সামনের গাড়িটি দেখেন ইমামে বুখারী রাহমাতুল্লাহি আলাইহির গাড়ি। ইমামে বুখারীর সামনের গাড়িটি দেখেন তার জীবনের সবচেয়ে প্রিয় উস্তাদ ইমামে আহমদ ইবনে হাম্বলের গাড়ি। ইমামে আহমদ ইবনে হাম্বলের সামনের গাড়িটি দেখেন তার জীবনের সবচেয়ে প্রিয় উস্তাদ ইমামে শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহির গাড়ি। তার সামনের গাড়িটি দেখেন ইমামে মুহাম্মদ ইবনুল হাসান আশ-শাইবানির গাড়ি। ইমামে মুহাম্মদকে প্রশ্ন করেন, ও মুহাম্মদ, তোমার সামনের গাড়িটি কার? এরকম গাড়ি তো পিছনে আর দেখলাম না, এটা তো বড় চমৎকার গাড়ি, বড় ব্যতিক্রম গাড়ি, এমন গাড়ি তো আর দেখিনি। ইমামে মুহাম্মদ রাহমাতুল্লাহি আলাইহি বলবেন যে চিনো না এই গাড়িটি? এই গাড়িটি হলো ইমামুদ দুনিয়া ইমামুল আযম ইমামে আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির গাড়ি। ইমামে আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহিকে প্রশ্ন করেন, আপনার সামনের গাড়িটি কার? উনি বলবেন, আমার প্রিয় উস্তাদ হাম্মাদ ইবনে আবি সুলাইমানের গাড়ি। তিনি বলবেন, আমার সামনের গাড়িটি হযরতে ইব্রাহিম আন-নাখাঈর গাড়ি। তার সামনে দেখবেন হযরতে আলকামা ইবনে ওয়াক্কাস আল-লাইসির গাড়ি। তার সামনে দেখবেন হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর গাড়ি। হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ সহ সোয়া লক্ষ সাহাবায়ে কেরামের গাড়ির বহরের সামনের গাড়িটি সাইয়্যিদুল মুরসালিন আকায়ে নামদার তাজদারে মদিনা আহমদ মুজতবা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গাড়ি। রাসূলের গাড়ি জান্নাতে ঢুকে গেল, সাহাবায়ে কেরামের গাড়ি ঢুকলো, পেছনে তাবেঈনদের গাড়ি ঢুকলো, ইমামে আবু হানিফা, ইমামে মালিক, ইমামে আহমদ, ইমামে শাফিঈর গাড়ি ঢুকলো, আইম্মায়ে মুহাদ্দিসিনদের গাড়ি ঢুকলো, ইমামে বুখারী, মুসলিম, তিরমিজি, আবু দাউদ, নাসাই, ইবনে মাজার গাড়ি ঢুকলো। এইভাবে গাড়ির বহর যখন ঢুকতে থাকবে, ঢুকতে ঢুকতে এক সময় দারুল উলুম দেওবন্দের প্রতিষ্ঠাতা হযরত মাওলানা কাসেম নানুতুবির গাড়িটা ঢুকে যাবে, পেছনে শাইখুল হিন্দ মাহমুদ হাসান দেওবন্দির গাড়ি ঢুকবে, তার পেছনে আশরাফ আলী থানভীর গাড়ি ঢুকবে, তার পেছনে আতহার আলীর গাড়ি ঢুকবে, তার পেছনে আমজাদ শাহ আনোয়ার সরকার গাড়ি ঢুকবে। যদি তোমার জীবনের গাড়িটি এই গাড়ির পেছনে লাগিয়ে দিতে পারো, ও মুসলমান, নিশ্চিত থাকো তোমার গাড়িটিতেও জান্নাতে প্রবেশ করবে। মুহতারাম হাজরিন, সর্বশেষ একটা কথা 1 মিনিটে বলে আমি শেষ করছি। আমি আমার কথা বলছি না, এই বর্তমান দুনিয়াতে সবচেয়ে বড় আলেম যাকে মনে করা হয়, আরব বিশ্ব যাকে বড় আলেমের স্বীকৃতি দিয়েছেন, শাইখুল ইসলাম আল্লামা তাকি উসমানী দামাত বারাকাতুহুম, তিনি বলে গেছেন, মে পহলে তকলিদান कहता था। উনি লিখেছেন, मैं पहले तकलीदन कहता था, अब पूरी दुनिया सफर करने के बाद बसीरत के साथ कहता हूं, उलमाए देवबंद ही हक पर है। শাইখুল ইসলাম আল্লামা তাকি উসমানী বলেন, আগে আমি মানুষের কাছে শুনে শুনে বলতাম, এখন গোটা পৃথিবী ভ্রমণ করে বুঝে শুনে বলছি, বর্তমান দুনিয়াতে হক ও হক্কানিয়াতের পতাকাবাহী জামাত, সত্যের পথের পতাকাবাহী জামাত, নাজাত প্রাপ্ত, মুক্তিপ্রাপ্ত জামাত, আল্লাহ পাকের পুরস্কৃত, আল্লাহর পছন্দের বাছাইকৃত জামাত হচ্ছে উলামায়ে দেওবন্দের জামাত। অতএব উলামায়ে দেওবন্দ, উলামায়ে দেওবন্দ, দেওবন্দ মাদ্রাসা এবং দেওবন্দ মাদ্রাসার শিক্ষা কারিকুলাম, আকাবিরে দেওবন্দের চিন্তা চেতনা লালনকারী সারা পৃথিবীতে যত দেওবন্দি মাদ্রাসা, কওমি মাদ্রাসা, এই মাদ্রাসার ফুজালা ফারিগিন যত উলামায়ে কেরাম আছেন, সবাই উলামায়ে দেওবন্দ। ও মুসলমান, কেন বিভ্রান্ত হচ্ছেন? কেন বিভ্রান্ত হচ্ছেন? বাংলাদেশের ইতিহাস পড়ে দেখেন না, এই বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে ইসলামের উপরে যত হামলা এসেছে, যত হামলা এসেছে, সমস্ত আক্রমণের একেবারে সমুচিত জবাব দিয়েছে উলামায়ে দেওবন্দ। উলামায়ে দেওবন্দের নেতৃত্বে বাংলাদেশের মুসলমান মোকাবেলা করেছে। এই কাদিয়ানি এর মোকাবেলা উলামায়ে দেওবন্দ করছে। ওই কুলাঙ্গার তাসলিমা নাসরিন, আপনাদের প্রতিবেশিনী, এই তাসলিমা নাসরিনকে বাংলাদেশ থেকে পাছায় লাথি মেরে বের করেছে উলামায়ে দেওবন্দ, তাদের নেতৃত্বে মুসলমানরা বের করেছে। অতএব এই তাসলিমা নাসরিনের প্রেতাত্মা, যে সমস্ত নাস্তিক মুরতাদ গুলো আজকে উলামায়ে কেরামের বিরুদ্ধে
ইস্যুদাগার করছে, আজকে বর্তমান সরকারকে বিভ্রান্ত করছে বিভিন্ন ভাবে। এই সমস্ত মুনাফিকগুলো এদেরও জেনে রাখা দরকার, ওই উলামায়ে কেরাম বাংলাদেশে এখনো আছে, তাদের অনুসারী মুসলমানরা এখনো আছে। ওই তাসলিমা নাসরিনের মতো তোদেরকেও বাংলাদেশ থেকে লাথি মেরে বের করে দেওয়া হবে। মুসলমানরা মরে যায় নাই, উলামায়ে দেওবন্দের অনুসারীরা মরে যায় নাই, তারা এখনো জীবিত আছে। লিস্ট করো, লিস্ট করো, কয়জনের নাম লিস্ট করবে, কয়জনের নাম লিস্ট করবে? তোমাদের আগে এরকম হাজার হাজার উলামায়ে কেরামের নাম লিস্ট হয়েছে, তাদেরকে কতল করা হয়েছে। আরে বেশি দিন নয়, ব্রিটিশরা তো 1864 থেকে 67 খ্রিস্টাব্দ, মাত্র 4 বছরে এই উপমহাদেশের 14,000 উলামায়ে কেরামকে শহীদ করে গাছের ডালে ডালে তাদের লাশগুলোকে ঝুলিয়ে রেখেছিল। আর 57,000 মুসলমান শাহাদত বরণ করেছে, তাতে করে ইসলাম মুছে যায় নাই, কিছুই হয় নাই। তোমরা কয়জনের নাম লিস্ট করবে? ইনশাআল্লাহ এই দিন এই জমিনে প্রতিষ্ঠিত হয়েছে, কিয়ামত পর্যন্ত থাকবেই থাকবে ইনশাআল্লাহ। আমরা উলামায়ে দেওবন্দের সাথে থাকবো তো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যু পর্যন্ত আমাদেরকে উলামায়ে দেওবন্দের অনুসরণ করে চলার তৌফিক দান করুন।